মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি এবার পৌঁছচ্ছে বৃষ মিথুন, তার মানে 3 নম্বর ভাবে পৌঁছচ্ছে। শনি মীন রাশিতে অবস্থান করছে। এপ্রিল মাস থেকে শনি মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশি থেকে সে ফল প্রদান করতে আরম্ভ করবে। আজকে যেটা আলোচনা হবে মেষ থেকে মীন পর্যন্ত, এবার আমরা আলোচনায় প্রবেশ করে যাব। মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি এবার পৌঁছচ্ছে বৃষ মিথুন, তার মানে 3 নম্বর ভাবে পৌঁছচ্ছে। তার মানে আপনার রাশি হইতে বৃহস্পতি পৌঁছবে 3 নম্বর ভাবে। 3 নম্বর ভাব মানে আমরা জানি সহজ ভাব, সম্পর্কের একটা জায়গা। বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে আপনার রাশি সাপেক্ষে নবম আর আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ, অর্থাৎ সে পিতা ধর্ম ভাগ্যের একজন কারক গ্রহ। আবার আরেকদিকে সে কে হচ্ছে, আবার সে আরেকদিকে হচ্ছে গিয়ে মোক্ষের কারক গ্রহ বা ব্যয়ের কারক গ্রহ। এতদিন ছিল কোথায়? এতদিন ছিল আপনাদের রাশির দ্বিতীয়। তার মানে আপনারা যখন এই অনুষ্ঠানটা দেখছেন তখনও মনে হয় আপনাদের রাশি দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করবে এবং মেষ রাশির জাতক জাতিকারা অনেকটা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলেন যে বৃহস্পতি দ্বিতীয় থাকার ফলে। তার কারণ আপনারা ব্যয়কে কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না। এক তো সে মারক ভাবে এসে অবস্থান করছে, সে তো নবম ভাবের কারক গ্রহ, সে আবার দ্বাদশ ভাবের কারক গ্রহ, সে মারক ভাবে এসে অবস্থান করছে। যদিও সে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ঘটিয়েছে মেষের ক্ষেত্রে, কিন্তু ততোধিক পর্যন্ত ফ্রাস্ট্রেশনকে অনেক বেশি বাড়িয়ে গেছে। কিন্তু এবার বৃহস্পতি 3rd হাউসে আসবে এবং 3 থেকে সে একদম তার নিজস্ব ঘরে অর্থাৎ ধনু রাশিতে সে পূর্ণ দৃষ্টি ফেলে রাখবে। তার মানে বোঝা যাচ্ছে যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য বৃহস্পতির এই ট্রানজিটটা একটা সুখের ট্রানজিট কিন্তু হতে চলেছে। কেন? আমরা যদি অবস্থানগতভাবে ভাবি, আমরা নবতারা চক্র পরে আসছি, আমরা যদি অবস্থানগতভাবে ভাবি তাহলে বৃহস্পতি এখন ধর্মের জায়গায় ধর্মের কারক গ্রহ এবং ব্যয়ভাবের কারক গ্রহ বা মোক্ষের কারক গ্রহ, সে অঙ্গ 3য় ভাবে আসছে। তার মানে 3য় ভাব মানে সহজ ভাব বা আমাদের সম্পর্কের জায়গা। শুধু তা না, সেই জায়গাকে আমরা প্রোডাকশনের জায়গা হিসেবেও আমরা ধরে থাকি, অর্থাৎ প্রোডাক্টিভিটির জায়গা। 3 নম্বর ভাব হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটির জায়গা। এই যে আমরা ধরুন কাজকর্মগুলো যে করি বা আমাদের যে কাজের যে সফলতাগুলো যে আসে, সেগুলো মোটামুটি আমরা দেখি যে এই লগ্নের বা 3-এর বা চন্দ্রের 3 থেকে আমরা মোটামুটি এগুলোকে একটা ফ্লারিশেবল জায়গায় আমরা পেতে আরম্ভ করি। এবার বৃহস্পতির মতো প্ল্যানেট সে যখন 3 নম্বর জায়গায় যাচ্ছে, তার মানে বুঝতে হবে সে সম্পর্কের জায়গাকে দৃঢ় করবে। 1 2 নম্বর কথা হচ্ছে যে আপনাদের বিবাহ হচ্ছিল না, সেই বিবাহের জায়গাকে একটু প্রস্ফুটিত করবে। আচ্ছা, আপনারা 3 নম্বর থেকে আমরা আয়ুর জায়গাকে আমরা দেখে থাকি। তার মানে এতদিন যদি আপনাদের হেলথের পার্টে কোনো রকম মেষ রাশির জাতক জাতিকাদের সমস্যা চলতে ছিল, তো সেই সমস্যা এবার আস্তে আস্তে একটু হলেও প্রশমন হবে বা কমতে আরম্ভ করবে। তার মানে এখন আপনারা হেলথের জায়গায় আপনারা একটা আনন্দ পাবেন। আর কারা কারা আনন্দ পাবেন? যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা যারা ম্যানুফ্যাকচারিং বা যারা কোনো প্রোডাকশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু একটা বেশ আনন্দ পেতে চলেছেন আপনাদের যখন বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে 3 নম্বর ভাবে যখন আপনার আসবে। এবং বৃহস্পতি যখন নবমভাবে দৃষ্টি দেয়, যারা যারা সরকারি ক্ষেত্রে যারা বসে রয়েছেন, যারা যারা সরকারের টপমোস্ট লেভেলে যারা বসে রয়েছেন, তাদের জন্য একটা বাড়তি সুবিধে বা তাদের কেরিয়ারের একটা আলাদা সুযোগ সুবিধে আপনারা কিন্তু পেতে চলেছেন। বা এবার আপনারা বাহবা কুড়োবেন, তার কারণ এবার আপনাদের পিঠ চাপড়াবে, এবার আপনাদের বলবে বাহ আপনাদের কাজটা এবার খুব সুন্দর হয়েছে। আর কি ভালো হবে? যারা যারা রাখি মালের ব্যবসা করেন, অর্থাৎ যারা যারা স্টক আলু স্টক করেন, যারা যারা ধান স্টক করেন, পেঁয়াজ স্টক করেন, এই রকম রাখি মালের যারা ব্যবসা করতে চান, তাদের জন্য এখন কিন্তু একটা বেটারমেন্ট হতে আরম্ভ করবে। আর কারা কারা বেটারমেন্ট করবেন? বৃহস্পতি কোন তত্ত্বে পৌঁছচ্ছে দেখুন। বৃহস্পতি বায়ু তত্ত্বে বসে রয়েছে। এবার আপনারা যারা যারা অ্যাভিয়েশনে যুক্ত রয়েছেন, যারা যারা ক্যাবিন ক্রু হিসেবে যারা যুক্ত রয়েছেন, যারা এয়ার হোস্টেস বা যারা পাইলট বা আপনারা যারা অ্যাভিয়েশনের বিভিন্ন ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মুহূর্তে কিন্তু একটা দারুণ একটা সুযোগ আসতে চলেছে। এবং 1 বছর পর্যন্ত মেষ রাশি জাতক জাতিকারা যারা ছোট ছোট ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে এবার যারা হয়তো গ্র্যাজুয়েশন লেভেলে যারা পা দেবেন, যারা ভাবছেন এবার আমরা কী নিয়ে পড়াশুনো করব, আপনাদের মধ্যে যদি মহাকাশ গবেষণা বা মহাকাশ নিয়ে যদি আপনাদের মধ্যে কোনো ইচ্ছে থাকে, তাহলে আপনারা মহাকাশ নিয়ে আপনারা কিন্তু পড়াশুনো করতে পারেন। আর বৃহস্পতি যে নাকি 3 নম্বরে আসছে, বায়ু তত্ত্বে আসছে, নবম ভাবের কারক গ্রহ, দ্বাদশ ভাবের কারক গ্রহ, যেটা আমাদেরকে সব থেকে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে আমাদের হার্টের পার্ট থেকে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। এবং উচ্চ রক্তচাপ ঘটে যেতে পারে এবং পেটের জায়গায় কিছু প্রবলেমে আমরা বেশি পরিমাণে ভুগতে পারি। সেই জায়গা থেকে মেষ রাশির জাতক এবং জাতিকাদের
আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তো এই গেল আমাদের বৃহস্পতির একটা নর্মাল একটা আভাস। তার মানে বৃহস্পতি এখন কি মেষ রাশির জন্য ডেভেলপমেন্টের পার্ট আনছে? আমরা বলবো হ্যাঁ, মেষ রাশির জন্য বৃহস্পতি ডেভেলপমেন্টের পার্ট আনছে। কিন্তু যদি আপনার ন্যাটাল চার্টে বর্তমানে দেখা যাচ্ছে আপনার হয়তো নেগেটিভ কোনো গ্রহের দশা চলছে, আপনি হয়তো এই বৃহস্পতির সঞ্চারকে মানিয়ে নিয়ে চলতে পারছেন না, বা বৃহস্পতির সঞ্চার ভালো হওয়া সত্ত্বেও আপনার জীবনে কিছু খারাপ খারাপ ঘটনাবলী ঘটছে। কেন ঘটছে? তাহলে দেখে নিতে হবে কি আপনার দশা অন্তর্দশা, এবং এই যে বৃহস্পতি যে সঞ্চার করবে মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র, তাহলে মেষ সাপেক্ষে আপনার যদি মেষ রাশি হয়, তাহলে আপনি যদি মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে জন্ম হতে পারে, আপনার মেষ রাশির ভরণী নক্ষত্রে জন্ম হতে পারে, আপনার মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে জন্ম হতে পারে, তাহলে এই নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতি যে নক্ষত্রে অবস্থান করবে সেখানে বৃহস্পতি কি আপনাকে শুভ ফল দেবে নাকি অশুভ ফল দিতে দিতে যাবে? যদিও মেষের ক্ষেত্রে বৃহস্পতি ভীষণ শুভ ফলদায়ী একটি প্ল্যানেট, যে স্বভাবদার একটা স্বভাব হচ্ছে যে মেষ রাশিকে আমি সারাক্ষণ একটা ভালো ফিডব্যাক দিয়ে যাব। বাট কিছু করার নেই, আমাকে কিছু কিছু ক্ষেত্রে আমাকে খারাপ দিতে হবে। কেন? আমি যদি নবতারা চক্রের খারাপ নক্ষত্র বা খারাপ তারা ধরে ফেলি, তাহলে আমার ভালোটা সেখানে আর ভালো যাবে না, সেখানে আমাকে কিছু আমার ফলটা একটু নেগেটিভ হয়ে যেতে পারে। তার মানে আমাদেরকে সেই জায়গাটা গুনে নিতে হবে। আমি ধরে নিলাম আপনি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা, তাহলে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। আচ্ছা, এবার আমাদেরকে ভাবতে হবে আরেকটা জিনিস, আমি পরে আসি নবতারা চক্রের হিসেবটা আপনাদেরকে যে বলতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতি কোথা দিয়ে শুরু করছে। বৃহস্পতি শুরু করছে মঙ্গলের নক্ষত্র থেকে। তার মানে বুঝতে হবে যে বৃহস্পতি এরপরে মঙ্গলের নক্ষত্রে যাবে, তারপরে রাহুর নক্ষত্রে যাবে, তারপরে বৃহস্পতির নক্ষত্রে যাবে। তাহলে অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র কোন তারার আন্ডারে পড়ে যাচ্ছে? তাহলে আপনার যদি অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, তার মানে ভাবুন মৃগশিরা থেকে যাত্রা শুরু হচ্ছে। তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তার মানে বৃহস্পতির যাত্রা কিন্তু প্রত্যরী, অশ্বিনীর ক্ষেত্রে প্রত্যরী, সাধক আর বধ। মানে বৃহস্পতি এই যে একটা বছর জুড়ে যে 3টে নক্ষত্র পার করবে, তার মানে আপনার জন্য প্রত্যরী, সাধক আর বধকে পার করবে। তার মানে বৃহস্পতি কতক্ষণ ধরে বেশি জায়গায় থাকবে? বেশি জায়গায় সে রাহুর নক্ষত্রকে পার করবে। কিন্তু আপনি যদি 10 ডিগ্রি আর 640 যদি আপনি হিসেব করেন, তাহলে আমরা দেখব 16-40 হিসেব একটা আমরা পাচ্ছি, আর ওইখানে মাত্র 13-20 একটা হিসেব পাচ্ছি। তার মানে 13-20 থেকে 16-40 অনেকটা বেশি। তার মানে আমরা বুঝতে পারছি যে অশ্বিনী নক্ষত্রের জন্য বৃহস্পতির এই জার্নিটা শুধুমাত্র ওই যখন রাহুর নক্ষত্রে বৃহস্পতি থাকবে ততক্ষণ পর্যন্ত মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা ডেভেলপমেন্টের পার্টে থাকবে, কিন্তু বাকি সময় তারা কিন্তু কোনো রকম ডেভেলপমেন্ট পাবেন না। কি কি ক্ষতি হতে পারে? আপনার বাবার শরীর স্বাস্থ্য ব্যয় হতে পারে, আপনার পথ নষ্ট হয়ে যেতে পারে, আপনার অফিসে আপনার সম্মান নষ্ট হয়ে যেতে পারে, আপনার সম্পর্কের জায়গাগুলো আপনার নষ্ট হতে পারে, আপনি প্রোডাকশানে আছেন, আপনি ব্যবসায় আছেন, ব্যবসার জায়গাগুলো আপনার নষ্ট হতে পারে, আপনি ঋণ নিয়েছিলেন, সেই ঋণের জায়গায় আপনি মান সম্মানের আপনার হানি হতে পারে। আবার আপনার বৃহস্পতি যখন যখন যেহেতু তৃতীয় ভাব, তার মানে আপনার কোনো, দেখুন বৃহস্পতি আপনাকে হয়তো জীবনে মারবে না, কিন্তু আপনার তৃতীয় ভাব যখন সে কানেক্ট করছে এবং এই সব নক্ষত্রগুলো সে যখন কানেক্ট করছে, তার মানে কোন প্রত্যরী, সাধক, বধ, তার মানে বধ সে কানেক্ট করবে। তার মানে বধে যখন সে কানেক্ট করবে, তার মানে বুঝতে হবে আমার জন্য সেই সময় দুর্ঘটনা বা আমার জীবনে সেই সময় কিছু খারাপ কিছু নেমে আসতে পারে। সেই জায়গা থেকে অশ্বিনী নক্ষত্রের একটু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে বুঝুন এই মুহূর্তে দাঁড়িয়ে অশ্বিনী নক্ষত্রের কিন্তু একটা বিপদ সম অবস্থা আমার তো মনে হয় বিপদ সম অবস্থা। তার কারণ শনিও ভালো জায়গায় নেই, বৃহস্পতিও ভালো জায়গায় নেই। তার মানে বৃহস্পতির ট্রানজিটের পর এই যে মেষ রাশির যাত্রাটা কিন্তু খুব একটা সাবলীল হতে চলছে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি অশ্বিনী নক্ষত্রকে এই যে 1 বছরের মধ্যে ভীষণভাবে সাবধান থাকতে হবে। 4 মাস আর 8 মাস ভীষণভাবে সাবধান থাকতে হবে, আর 4 মাস তার জন্য তার জন্য ফ্রি অ্যাক্সেস দেওয়া রইল যে এই 4 মাস তুমি তোমার ডেভেলপমেন্টগুলো ঘটিয়ে নাও। তার মানে বুঝতে হবে আপনি যদি মেষ রাশি হন, আপনি এই মুহূর্তে অনসাইট প্ল্যান করতে পারেন না। আপনি যদি মেষ রাশি হন, আপনি এখন প্রমোশন প্ল্যান করতে পারেন না। আপনি যদি মেষ রাশি জাতক জাতিকা হন, আপনি এই মুহূর্তে কোনো রকম অশ্বিনী নক্ষত্র হন, তার মানে এই মুহূর্তে আপনি কোনো ব্যবসা আপনি এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করতে পারেন না যদি আপনি অশ্বিনী নক্ষত্র হয়ে থাকেন।
আর এই 1 বছরের যে জার্নি, এই জার্নিতে অশ্বিনী নক্ষত্রকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা তারা কিন্তু একটু ডেভেলপমেন্টের থেকে তারা কিন্তু একটু পিছিয়ে আসতে পারে। এবং আপনি বলবেন যে দাদা বৃহস্পতি তো 3 নম্বরে গেল, তথাপি আমি বলবো আপনাদের জন্য নেগেটিভ কিছু বার্তা সে বয়ে আনবে এবং আপনাদেরকে কিন্তু পর্যদস্ত করতে পারে, অপদস্থ করতে পারে। সেই জায়গা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করবেন। কাজে গুড ডিসিশন যদি নিতে হয় এই সময় কখন নেবেন, কোন মাসে নেবেন, কোন 4 মাস, বৃহস্পতি তো 1 বছর থাকবে, তার মানে কোন 4 মাস আপনার জন্য বেটারমেন্ট সেটা আমি এখান থেকে বলবো না। তবে এইটুকু আভাস দিতে পারি, সেটা হচ্ছে যে এখন থেকে নিয়ে প্রথম 3টে মাস, অর্থাৎ বৃহস্পতি এই প্রথম 3টে মাস মানে মে, জুন, জুলাই, এইটুকু তো আপনারা সাবধান থাকবেন। তারপর থেকে 4 মাস একটু আপনার জন্য একটু ফ্রি অ্যাক্সেস দেওয়া থাকবে। তারপর থেকে আবার কিন্তু আপনার জন্য আবার নেগেটিভিটি আপনার স্টার্ট। তো সেই সময় পর্যন্ত আপনাদেরকে আমি বলবো একটু সাবধান। যা কিছু করবেন আপনি ডেভেলপমেন্ট নিশ্চয়ই নেবেন, যা কিছু করবেন আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে তবে সেই ডেভেলপমেন্টের দিকে যাবেন। এবং অশ্বিনী নক্ষত্রের ছেলে মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এডুকেশনাল জায়গা আমি খুব একটা ভালো পাচ্ছি না। তার মানে 2026-এ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সময় নয়। অশ্বিনী নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটু নেগেটিভ জোনে চলে যেতে পারে, তাদের রেজাল্ট খারাপ হতে পারে, সেই জায়গা থেকে সাবধান। তাহলে ভরণীর কী হতে পারে? তাহলে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। তার মানে কী কী নক্ষত্র পার করবে? মঙ্গল, রাহু, বৃহস্পতি। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক। তার মানে দেখুন ক্ষেম, প্রত্যরী, সাধক আমরা এইখানে দেখতে পাচ্ছি যে সে শুধুমাত্র বৃহস্পতি শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে আবার পজিটিভ ভাইবস বেশি নিয়ে আসছে। 8 মাস ভালো, 4 মাস খারাপ। তার মানে আমাকে বুঝতে হবে যে ভরণী নক্ষত্রকে আর দাঁড়ালে চলবে না, অশ্বিনী নক্ষত্রকে দাঁড়াতে হবে। কিন্তু ভরণী নক্ষত্রের দিস ইজ দ্য রাইট টাইম যে এবার তার প্ল্যাটফর্মটাকে তাকে সাজাতে হবে, এবার তার বাগানকে তার সাজাতে হবে। এই 8 মাসের জন্য বৃহস্পতি তাকে একটা দারুণ সুযোগ সুবিধা দিতে চলেছে। এবং আপনার রাশি লগ্ন অনুসারে বর্তমানে কি দশা চলছে তা ক্যালকুলেট করে এবার আপনি বৃহস্পতির ডেভেলপমেন্টাল পার্টে আপনার জন্য হাঁটা উচিত। এবার আমরা কোথায় আসবো? দেখুন কৃত্তিকা নক্ষত্রে আমরা যদি আসি তাহলে রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী। তাহলে বিপদ দিয়ে শুরু হবে, বিপদ দিয়ে শুরু হবে, প্রত্যরীতে গিয়ে শেষ হবে। তাহলে বৃহস্পতি আমার যা দেখতে পাচ্ছি যে মেষ রাশির কৃত্তিকার জন্য, তার মানে তার জার্নিটাও খুব একটা ভালো নয়। তার মানে অশ্বিনীর আর কৃত্তিকার জার্নি প্রায় প্যারালাল সেম। 8 মাস খারাপ, 4 মাস ভালো। তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে এই 8 মাস, তার মানে আপনার এই বৃহস্পতির ট্রানজিটেও রবির নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র হলে আপনাকে ডেভেলপমেন্টের পার্টে যদি আপনাকে হাঁটতে হয় অনেক পা টিপে টিপে হাঁটতে হবে, অনেক সতর্কতার সাথে হাঁটতে হবে। যদি আপনি সতর্কতার সাথে হাঁটতে পারেন তাহলে আপনার লস কমে যাবে, আপনার জীবনের লসগুলো আটকে যাবে, আপনি বিপদে পড়বেন না, বিপদের মুখে পড়বেন না এবং আপনি সুন্দর করে আপনার এই জার্নিটা পার করে নেবেন। কিন্তু যদি আপনারা তাড়াহুড়ো করেছেন, দেখুন বৃহস্পতি তো তাড়াহুড়ো করার প্ল্যানেট নয়, সে অনেক আস্তে ধীরে চলা একটা প্ল্যানেট। তার মানে আপনাকে এখন আস্তে ধীরে করতে হবে, প্রচণ্ড জ্ঞান নিতে হবে, আর নিজের মধ্যে একটা সেন্স অফ হিউমারকে আপনাকে বাড়াতে হবে। আর কনফিডেন্স ল্যাক করলে চলবে না, কিন্তু ওভার কনফিডেন্সেও ভুগবেন না, সেই জায়গা থেকেও সাবধান। কারণ ওভার কনফিডেন্ট হয়ে গেলে বৃহস্পতি ফেলে দেবে। আর নিজেকে একটু সরল করতে হবে, আর প্রত্যেকটা জায়গায় একটু পজ দিতে হবে। আমি এক্ষুনি আপনাকে কিছু বলবো না, এক্ষুনি আমি কোনো সিদ্ধান্ত নেব না, আমি একটা পজ দিয়ে সিদ্ধান্ত নেব, তারপরে আমি সিদ্ধান্তটাকে আমি এক্সিকিউট করব। এটা যদি আপনাদের প্ল্যান হতে পারে তাহলে আপনারা কিন্তু ভালো জায়গা পেতে চলেছেন। এবং আপনারা যারা সার্ভিস লাইফে যুক্ত থাকবেন তাদের জন্য কিন্তু আমি বলবো সাবধান। কারণ আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয়ে থাকে প্রথমে সে বিপদ, তারপরে সে প্রত্যরী। তার মানে সে বিপদেও ফেলবে, আপনার সাথে শত্রুতাও তৈরি করবে। বিপদ মানে আমার শারীরিক বিপদ, আমার চাকরির বিপদ, আমার ব্যবসার বিপদ, অর্থের বিপদ, মানসিক বিপদ, দুর্ঘটনার বিপদ, হোয়াট এভার যা কিছু হতে পারে। তার মানে এখন আপনাকে বিপদ থেকে সাবধান। তার মানে বৃহস্পতি আপনার জন্য কিছু বিপদ নিয়ে আসতে চলেছে। তার মানে মেষ রাশির ক্ষেত্রে আমরা একটা মিশ্র ফল আমরা কিন্তু খুঁজে পেলাম। শনি মীন রাশিতে অবস্থান করছে। এপ্রিল মাস থেকে শনি মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশি থেকে সে ফল
প্রদান করতে আরম্ভ করবে। তাহলে মেষ রাশির কেমন যাবে? মেষ রাশির অলরেডি মাথায় একটা চিন্তা পড়ছে যে দাদা শনি ঢুকছে। শনি কে? শনি আপনার রাশি সাপেক্ষে, শনি হচ্ছে আপনার দশমপতি, শনি হচ্ছে আপনার একাদশপতি। 10 থেকে আমরা কি বিচার করি? 10 থেকে আমরা কর্ম বিচার করি। একাদশ থেকে আমরা কি বিচার করি? একাদশ থেকে আমরা বিচার করি নৈসর্গিক সফলতা, আপনার ক্যাশ ইন হ্যান্ড, আপনি কতটা সফল হবেন, আপনার সন্তানের সফলতাটা কতদিন যাবে, সন্তানের এডুকেশানে কীরকম যেতে পারে, আপনার হাতে টাকা পয়সা কীরকম বৃদ্ধি হবে, আপনি ফাইন্যান্সিয়াল কতটা বেনিফিট এই আগামী দিনে পেতে চলেছেন, এইগুলো কিন্তু হিসেব হবে আপনার একাদশ থেকে। আর সেই একাদশ আর দশম ভাবের যে কারক গ্রহ স্যাটার্ন মানে শনি, তিনি কোথায় যাচ্ছেন? তিনি যাচ্ছেন মীন রাশিতে, অর্থাৎ আপনার রাশি চক্রের দ্বাদশে। দ্বাদশকে আমরা সাধারণতভাবে কি বলে থাকি? দ্বাদশকে আমরা সাধারণতভাবে বলে থাকি অপচয়ের জায়গা বা ব্যয়ের জায়গা। আবার আমরা দেখে থাকি এটাকে আমরা প্রবাসের ঘর বলি বা পরবাসের ঘর বলি। বাড়ি থেকে দূরবর্তী স্থানকে নির্দেশ করে আমাদের দ্বাদশ এবং ষষ্ঠ ভাব। তো দ্বাদশ তো বেশি বেশি করে নির্দেশ করে। তো কাজেই আমরা যদি এখন দেখি যে শনি যখন আপনার রাশির দ্বাদশে আসছে, তার মানে আপনার দশম, আপনার কর্মকেন্দ্রিক জায়গায় কিছু পরিবর্তন আপনারা কিন্তু এই 2.5 বছরে লক্ষ্য করতে পারবেন। তো যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরি করছেন, তাদের জন্য অনেক সুবিধে রয়েছে। যে আপনারা যদি এখন আপনাদের কেরিয়ারটা চান যে বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে আপনারা একটু স্টেবল করবেন, তাহলে আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা খুব ভালো বুদ্ধি হতে পারে, 1 নম্বর। আর 2 নম্বর যেটা হচ্ছে যে একাদশপতি যেহেতু দ্বাদশে যাচ্ছে, তার মানে নৈসর্গিক সফলতার জায়গা কোথাও না কোথাও অপচয়ে যাচ্ছে। আপনাদের সফলতা কোথাও না কোথাও ধরে রাখার একটা টেকনিক আপনাদেরকে জানতে হবে। যদি সফলতা ধরে রাখতে না পারেন, তাহলে এই সময় কিছু একটা সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়তে পারেন। তার কারণ একাদশপতি এবং দশমপতি আপনার দ্বাদশে গিয়ে অবস্থান করছে। দ্বাদশ ভাব প্রথম দিকে, দ্বাদশ ভাবে যখন একটা প্ল্যানেট পৌঁছয়, তখন সে প্রাইমারি স্টেজে একটা নেগেটিভ একটা ফল সে কিন্তু তুলতে আরম্ভ করে। তা আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন, তো প্রাইমারি স্টেজে শনি যখন জলতত্ত্বে যাবে, অর্থাৎ সে বায়ুতত্ত্ব ছেড়ে যখন সে জলতত্ত্বে যাবে, সে একটা প্রাইমারি স্টেজে সে একটা নেগেটিভিটি তোলার চেষ্টা করবে, অবশ্যই চেষ্টা করবে। আপনার মধ্যেও সেই নেগেটিভিটিগুলো আসবে। এবার আমি বলবো আপনাদের সেই জায়গায় একটু থিতু হতে। মেষ রাশির যদি আমরা হিসেব করি, তাহলে আমরা দেখতে পাবো অশ্বিনী নক্ষত্রের প্রথম 4টে মাস একটু সমস্যা হবে। যখন শনি ট্রানজিট করবে, প্রথম 4টে মাস সমস্যা হবে। তারপর থেকে মেষ রাশির একটা ভালো যাত্রা আমরা দেখতে পাচ্ছি। ভরণী নক্ষত্রের আমরা দেখতে পাবো প্রথম 4টে মাস খুব ভালো যাবে। তারপর থেকে তার আস্তে আস্তে আবার কিন্তু নেগেটিভ জোনে ভরণী নক্ষত্র কিন্তু যেতে চলেছে, এবং তারপরে একটা বছর ভরণী নক্ষত্রকে খারাপ পেতে হবে, তারপরের বছরটা আবার ভরণী নক্ষত্রকে খুব ভালো পেতে হবে। তার মানে ভরণী নক্ষত্রকে আমার মনে হয় 2025 সালের জুলাই মাসের পর থেকে ভরণী নক্ষত্রকে একটু স্টেবল জায়গা ধরে রাখার চেষ্টা করতে হবে। কারণ অশ্বিনী নক্ষত্র ভয় দিয়ে শুরু করবে, কিন্তু তার জয়ের যাত্রা শুরু হয়ে যাবে 4 মাস বাদের থেকে। কিন্তু ভরণী নক্ষত্র জয় দিয়ে শুরু করবে, কিন্তু তার 4 মাস বাদের থেকে তার ভয় শুরু হয়ে যাবে। তাহলে ভরণী নক্ষত্রকে কোথাও না কোথাও সামলাতে হবে এই শনির ট্রানজিট। কৃত্তিকা নক্ষত্রকেও কিন্তু দেখতে হচ্ছে যে প্রথম 4 মাস কৃত্তিকা নক্ষত্রের জন্য খারাপ, মেষ রাশির কৃত্তিকার জন্য খারাপ, কিন্তু তারপরের থেকে আমরা দেখতে পাচ্ছি কৃত্তিকা নক্ষত্রেরও একটা বেটারমেন্ট আমরা খুঁজে পাচ্ছি। আপনারা এই সময় বিদেশ যাত্রার সুযোগ পাবেন, বিদেশে যারা বসে রয়েছেন বিদেশে পিআর পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন, বিদেশে চাকরি নিয়ে যেতে পারবেন, বিদেশে চাকরি নিয়ে অনেক দিন ধরে থাকতে পারবেন। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছিলেন, যাদের ব্যবসা চলছিল না, সেই জায়গাটা আপনাদের জন্য একটা সুবিধাজনক জায়গা আসতে চলেছে। যারা মেষ রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, তাদের জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার একটা জায়গায় সুবিধা আসতে চলেছে। যারা বিদেশ নীতি নিয়ে কাজ করেন বা যারা কোনো পলিটিক্যাল অ্যাফেয়ার নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য একটা বিরাট বড় একটা জায়গা আসতে চলেছে। পলিটিক্যাল যারা লিডার রয়েছেন, তাদের জন্য একটু সমস্যা কিন্তু আসতে চলেছে, কারণ শনি মোক্ষ লাভের জায়গায় বসে রয়েছে। তো এই জায়গায় শনি কিন্তু খুব হিসেবি, ভীষণ হিসেবি। তো আপনাকে পান থেকে চুন খসলে শনি এখানে কিন্তু দণ্ড দিয়ে দিতে পারে। একটা নেগেটিভ জোন আমি একটা বলে রাখবো, সেটা একটাই ছোট্ট নেগেটিভ জোন। যাদের লাইফস্টাইল ঠিক না, যারা ঠিক মতো কাজ করেন না, যারা অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যদি মেষ রাশি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু তাদের কিন্তু কিছু সমস্যা আসতে পারে। ল লিটিগেশনের ঝামেলার মধ্যে আপনারা প্রচণ্ড পরিমাণে পড়ে যেতে পারেন, আইনের ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। এবং শুধু তাই না, মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শনি যতক্ষণ পর্যন্ত দ্বাদশে থাকবে, জেল জরিমানার কিন্তু একটা সম্ভাবনা থাকবে।
যাদের লাইফস্টাইল খারাপ, আমি বারবার বলছি, যাদের লাইফস্টাইল খারাপ শুধু তারাই এই ভয় পাবেন। বাকি যারা খুব সাত্ত্বিক জীবন যাপন করেন, যারা সাথে নেই, যারা পাঁচে নেই, যারা শুধু নিজের জীবনের ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন বা অন্যের ডেভেলপমেন্ট নিয়ে ভাবছেন, তাদের জীবন কিন্তু এখন অত্যন্ত ভালো হতে চলেছে যদি আপনি মেষ রাশি হন। এবং মেষ রাশির ক্ষেত্রে এখন কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট উঠে আসবে। অবশ্যই অশ্বিনী এবং কৃত্তিকার ক্ষেত্রে আমি সেটা বেশিরভাগ করে বলছি। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু 2025 জুলাই মাসের পর থেকে কিন্তু অনেক ট্রাবলসাম, এবং ভরণী নক্ষত্রকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। ফাইন্যান্সিয়াল জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এডুকেশনের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, হেলথের জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, পথ দুর্ঘটনার জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর অশ্বিনী আর কৃত্তিকা আগামী 4 মাস, অর্থাৎ আপনারা যে সময় থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন সেই সময় থেকে নিয়ে জুলাই মাস পর্যন্ত আপনারা সাবধান থাকবেন। জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের সাবধানতার জায়গাটা অনেক বেশি কমে যাচ্ছে, এবং জুলাই মাসের পর থেকে আপনারা অনেক বেশি ভালো ফল অ্যাকোয়ার করবেন শনির তরফ থেকে, এবং শনি কিন্তু এবার আপনাদেরকে বেটারমেন্ট দিতে দিতে নিয়ে যাবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের এডুকেশনের জায়গায় একটু সমস্যা আসতে পারে, প্রফেশনাল জায়গায় একটু সমস্যা আসতে পারে, যারা ব্যবসা করছেন তাদের জায়গায় কিছু সমস্যা আসতে পারে। শনি আপনার দশম আর একাদশ, তাহলে একাদশ যখন সে যখন দ্বাদশে যাচ্ছে, আপনি যদি লোন নিতে হয় তাহলে লোন থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মেষ রাশির জাতক এবং জাতিকাদের সন্তানের এডুকেশনের জায়গায় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে তাদের রেজাল্ট কিন্তু ভালো জায়গায় যেতে পারে। বাট ওভারঅল যদি দেখা যায়, আমরা কিন্তু দেখব মেষ রাশির কিন্তু একটা বেনিফিটেড পোর্শন আসছে, একটা ডেকোরেশনের পোর্শন আসছে। এবার মেষ রাশিকে শুধু সেটা সাজিয়ে নিতে হবে। সাজিয়ে কিভাবে নেবেন? আপনার যদি মনে হয় যে আপনার মনের মধ্যে প্রচণ্ড ডিস্টারবেন্স চলছে, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটু মেডিটেশন করুন, আপনি একটু যোগা করুন, আপনি একটু প্রাণায়াম করুন। আর যে কোনো জিনিসকে আপনি একটা জায়গায় বসার অভ্যেস করুন। কারণ দেখুন, শনি যখন আপনার রাশির কাছাকাছি আসছে, শনি বলতে চাইছে আপনি একটু স্লো হয়ে যান, আপনি একটু স্লো হয়ে যান। আপনি যত স্লো হবেন তত আপনি ডেভেলপমেন্টের জায়গাগুলো খুঁজে পাবেন। আপনার মাথার যে চিন্তাগুলো, এই চিন্তাগুলো আপনি আরামসে করতে পারবেন। দেখুন, শনি চন্দ্রের কাছে আসলে চন্দ্র হাঁপিয়ে ওঠে, চন্দ্র পারে না, চন্দ্র খুব তাড়াতাড়ি সব কিছু চাই। শনির এত তাড়াতাড়ি কিছু চাই না, শনি বলছে আস্তে ধীরে আরামসে করবো, এত তাড়াহুড়ো তো নেই, 2.5 বছর আমি এখানে বসে রয়েছি, তো ধীরে ধীরে। তো এখন আপনার কাছাকাছি শনি আসছে, সো আপনাকে এখন শনিকে অ্যাকসেপ্ট করতে হবে। শনি আপনার রাশির কাছাকাছি আসছে, শনিকে অ্যাকসেপ্ট করতে হবে, শনির টেন্ডেন্সিকে অ্যাকসেপ্ট করতে হবে, শনির ক্যারেক্টারিস্টিক্সকে অ্যাকসেপ্ট করতে হবে, শনির ফিচার্সকে অ্যাকসেপ্ট করতে হবে। এবার শনি যে মীন রাশিতে যাচ্ছে, মেষ রাশির জন্য একটু খারাপ, আপনার মনে হচ্ছে মেষ রাশির জন্য খারাপ, কিন্তু আপনার তো খারাপ না, আমি তো আপনাকে বুঝিয়ে দিয়েছি। বাট এই যে খারাপ, এই যে নেগেটিভ থটস, এটা শনির একটা ক্যারেক্টার, শনির একটা ক্যারেক্টার। দেখুন, শনি তো রাজা যদি আমার বাড়িতে আসে আমি তো ভয় পাবোই, স্বাভাবিক ব্যাপার, আমি ভয় পাবো। তো শনি রাজা, শনি গ্রহরাজ, সে যখন আপনার রাশির কাছাকাছি মীন রাশিতে এসছে, তার মানে মেষ রাশিতে আসতে আর 2.5 বছর সময় লাগবে। তার মানে এত কাছাকাছি যখন সে চলে এসেছে, তার মানে বুঝতে হবে রাজা এখন আপনার কাছাকাছি চলে এসছে, আপনাকে এখন রাজার অনুগ্রহ নিতে হবে। তাহলে রাজার যদি অনুগ্রহ নিতে হয়, রাজার মতো করে আপনাকে চলতে হবে। তার মানে আপনি যদি রাজার মতো করে চলেন, তাহলেই জীবনে আপনি একটা সুন্দর একটা সীমানা খুঁজে পাবেন, সুন্দর জায়গা খুঁজে পাবেন, সুন্দর একটা আনন্দ খুঁজে পাবেন, জীবনে একটা গ্রোথ খুঁজে পাবেন, ফাইন্যান্স খুঁজে পাবেন, এডুকেশন খুঁজে পাবেন, ইত্যাদি জায়গাগুলো খুঁজে পাবেন। আপনি যদি মেষ রাশি হয়ে থাকেন, ইউপিএসসি বা WBCS দিয়ে আপনি যদি কোনো বড় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাকরি আপনি এই মুহূর্তে নিয়ে নিতে পারেন, তার মানে আপনি এই মুহূর্তে অ্যাডমিনিস্ট্রেশনকে কানেক্ট করতে পারেন। ল নিয়ে যারা এই মুহূর্তে যারা মেষ রাশির জাতক জাতিকারা 2025 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পাশ করবেন, উচ্চ মাধ্যমিক পাশ করে আপনারা হয়তো অনেক রকম পড়াশোনার কথা ভাবছেন, শনি যখন জলে চলে গেছে, তাহলে যদি আপনারা সায়েন্স নিয়ে এগোচ্ছেন তাহলে মেরিন ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য এখন ভালো হতে পারে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য এখন ভালো হতে পারে, ল এনফোর্সমেন্ট আপনাদের জন্য এখন ভালো হতে পারে, বিজনেস ম্যানেজমেন্ট এখন আপনাদের জন্য ভালো হতে পারে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এখন আপনাদের জন্য ভালো হতে পারে। যারা সিএ পড়ছিলেন তাদের জন্য এখন একটা ভালো সময় মেষ রাশি। যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন, যারা কস্ট অ্যাকাউন্টিং পড়ছেন, যারা কোম্পানি সেক্রেটারিশিপ পড়ছেন, বা যারা ফাইন্যান্সিয়াল ল বা যারা কর্পোরেট ল নিয়ে যারা পড়াশোনা করছেন, বা যারা বিজনেস ল নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু এখন ভীষণ ভালো। যারা বিদেশে রয়েছেন পিআর পাবেন, বিদেশে যারা রয়েছেন তারা আস্তে আস্তে তাদের কর্মজীবনে তারা উন্নতি পাবেন। এখন আপনারা চাকরি শিফট করতে পারেন, তবে কখন চাকরি শিফট করবেন সেটা আপনার নক্ষত্র ওয়াইজ দেখে নেবেন। আপনার শনি যদি খারাপ জায়গায় বসে থাকে তাহলে এই মুহূর্তে চাকরি শিফট করবেন না, কারণ আপনার দশমপতি সে, কারণ সে আপনার কর্ম
কর্মের জায়গাটা দেখছে। আপনি যদি এই মুহূর্তে খারাপ জায়গায় শনি না খারাপ তারায় শনি বসে রয়েছে, আপনি চাকরি চেঞ্জ করলেন, গিয়ে দেখলেন খারাপ একটা ওয়ার্ক স্টেশনে গিয়ে পৌঁছলেন, আপনি হয়তো সেখানে আর কর্ম করে উঠতে পারছেন না, চাকরি ছাড়তে হলো। তাই জন্য বললাম শনি আগে একটা ভালো নক্ষত্রে যাক, আপনি দেখে নিন আপনার কোন তারায় বসে রয়েছে। যদি ভালো তারায় থাকে তাহলে আপনি চেঞ্জ করুন, আর যদি ভালো তারায় না থাকে তাহলে এখন চেঞ্জ করবেন না। বা আপনি আপনার পছন্দের অ্যাস্ট্রোলজার কাছে চলে যান, তার কাছে গিয়ে বলুন যে এখন আমার জন্য চাকরি চেঞ্জ করা বা সুইচ করা ঠিক হবে কিনা। শনির এই যে মীন রাশিতে প্রবেশ করছে, তার মানে 7.5 নিয়ে আপনারা মাথা খারাপ করবেন না। 7.5 বলে কিছু হয় না। শনি 2.5 বছর করে এক একটা রাশিতে থাকে, এটাই তার নীতি। কাজে শনি এখন আপনার দ্বাদশে বসে রয়েছে, সেই মতো করে কাজ করুন। এখন ডেভেলপমেন্টের সময় মেষ রাশির। যদি ডেভেলপমেন্ট হারিয়ে যায় তাহলে দোষ আপনার, দোষ কিন্তু জ্যোতিষীর নয়। জ্যোতিষী বলবেই আপনার 7.5, তার কারণ জ্যোতিষী যত 7.5 বলবে, মাঙ্গলিক বলবে, কাল সর্প বলবে, তত আপনার পকেট থেকে পয়সা বেরোবে, আর পকেট থেকে পয়সা বেরোলে আপনার লস। এবার আমরা দেখে নেব কি বৃষ রাশি সাপেক্ষে বৃহস্পতিকে। বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি, আবার বৃহস্পতি হচ্ছে একাদশপতি। রাশি সাপেক্ষে আপনি যেই গুনবেন 8 আর 11কে আপনি পেয়ে গেলেন। কোথায় আসছে? আপনার 2-এ আসছে, তার মানে আপনার রাশির মারকভাবে সে আসছে। আবার আমরা 2 থেকে কি দেখি? 2 থেকে আমরা অর্থ দেখি, 2 থেকে আমরা মুখের জায়গাকে বিচার করি, 2 থেকে আমরা মানসিক জায়গাকে আমরা বিচার করি। তার মানে 2-এর একটা জায়গা হচ্ছে যে আমার 2 হচ্ছে আমার লিকুইড ক্যাশ, আমার হাতে কত অর্থ রয়েছে সেটা আমার 2 আমাকে বলে দেবে। তার মানে সেই 2-এর ঘরে আমার বৃহস্পতি আসছে। কে সেই বৃহস্পতি? সে বৃহস্পতি আমার অষ্টমপতি, তার মানে রাশি সাপেক্ষে সে কিন্তু প্রথমে বাধকপতি। আবার কে? সে হচ্ছে একাদশপতি। নৈসর্গিক সফলতাকে সে দেখে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। তার মানে সে যখন সেকেন্ড হাউসে আসছে, আমার ফিন্যান্সে আসছে, আমার কি ফিনান্সিয়াল বেনিফিট দেবে? নিশ্চয়ই দেবে। কেন দেবে না? কারণ সে নৈসর্গিক সফলতার কারক গ্রহ। সে যখনই সেকেন্ড হাউসে আসবে আমাকে ফাইন্যান্সিয়াল প্রগ্রেস দেবেই দেবে। এবং কিভাবে দেবে? প্রথমে সে বাধা দেবে। কেন? সে তো বাধকপতি। আপনি যদি কালপুরুষ দেখেন, কালপুরুষের আগে হচ্ছে ধনু, তারপরে গিয়ে মীন। তাহলে আমাকে যেটা দেখতে হচ্ছে যে কালপুরুষের হিসেবে তো একটা প্ল্যানেট ফল দেয়। তার মানে কালপুরুষের নবম যদি ধনু হয়, তার মানে কালপুরুষের অষ্টম হয়ে গেল। আবার বৃষর ক্ষেত্রে কালপুরুষের অষ্টম হয়ে গেল ধনু, তার মানে সে প্রথমে আগে অষ্টমের ফল তুলবে, তারপরে সে একাদশের ফল তুলতে আরম্ভ করবে। তার মানে প্রথমে কষ্ট দেবে, তারপরে আবার বলবে, কষ্ট টষ্ট দিয়ে বলবে এ নাও একটু খাইয়ে দিলাম, হ্যাঁ ভালো মন্দ খাও। তো এটা হচ্ছে বৃহস্পতির একটা ক্যারেক্টার। আজকে এই বৃহস্পতি যখন আপনি এবার বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র, রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র দিয়ে পাস করবে মিথুন রাশিতে। একটা বছর ধরে আমরা দেখতে পাবো কি, আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা দেখব 3টি নক্ষত্র, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। তার মানে এই যে নক্ষত্রে, তার মানে টোটাল বৃষ রাশির কি খারাপ? না। তার মানে টোটাল বৃষ রাশির কি অর্থ ভালো যাবে? না। টোটাল বৃষ রাশির কি অর্থ খারাপ যাবে? না। তাহলে কার খারাপ যাবে, কার ভালো যাবে? এটা তো একটা প্রশ্ন চিহ্ন। প্রত্যেকের তো খারাপ যাবে না, প্রত্যেকের তো ভালো যাবে না। পার্টিকুলার কিছু নক্ষত্রের জন্য ভালো তো যাবেই। এবার আমরা যখন জন্মগ্রহণ করি, চন্দ্র কোনো না কোনো একটা নক্ষত্র পায়। আপনি বৃষ রাশিতে জন্মগ্রহণ করেছেন, আপনার চন্দ্র কৃত্তিকায় বসে রয়েছে। তাহলে কৃত্তিকা থেকে যদি এবার আমরা গোনা শুরু করি, তার মানে আমাকে বুঝতে হবে যে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, তার মানে জন্ম, সম্পদ, বিপদ। তার মানে সে বিপদ, খেম, প্রত্যরী। তার মানে কৃত্তিকা নক্ষত্র বিপদ, খেম, প্রত্যরী সে পার করছে। তার মানে বোঝা গেল যে আমরা গোটা বছর ধরে যে বৃহস্পতি এই যে মিথুন রাশি পাস করছে, তার মানে বৃষ রাশির কৃত্তিকার জন্য বিষয়টা তো খুব একটা সুবিধের হলো না। তার কারণ বৃহস্পতি তো 6 ডিগ্রি 40 মিনিট ম্যাসিভ পরিমাণে চলে যাবে, পার করে গেল মঙ্গলের নক্ষত্র, 13-20 পার করলো রাহুর নক্ষত্র, 16 আর 10 ডিগ্রি পর্যন্ত পার করলো হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তাহলে 10 আর 6 40, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, তার মানে আপনার কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, তার মানে বিপদ, প্রত্যরী, তার মানে বিপদে বেশ খানিকটা, আবার খেমে বেশ খানিকটা, আবার প্রত্যরীতে বেশ খানিকটা। কিন্তু তার মধ্যে এই বিপদ আর প্রত্যরীতে অধিকাংশ সময় থাকছে, আর খেমে একটু কম থাকছে। তার মানে বুঝতে হবে কৃত্তিকা নক্ষত্রের জন্য জার্নি খুব একটা ইজি নয়। এবার আমি যদি ভাবি যে তাহলে কৃত্তিকার পরে রোহিণীর কেমন হতে পারে, তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, এইটাই তো আমরা হিসেব করবো। তার কারণ জন্ম, সম্পদ, বিপদ, খেম। তাহলে মিথুন রাশি, বৃষ রাশির চন্দ্রের জন্য, রোহিণীর জন্য যাত্রাটা অনেক ইজিয়েস্ট। শুধু তাই না, এরা অনেক বেশি প্রফিটে থাকবে কৃত্তিকা নক্ষত্রের থেকেও।
কৃত্তিকা নক্ষত্র যতটা না প্রফিটে থাকবে, রোহিণী নক্ষত্র আরও বেশি প্রফিটে থাকবে। তার মানে বুঝতে হবে জয়কার কৃত্তিকা নক্ষত্রের থেকে রোহিণীর জয় হয়ে গেল। কেন? আবারও বুঝুন, জন্ম সম্পদ, তাহলে প্রথমে সম্পদে যাচ্ছে, তারপরে বিপদ, তারপরে ক্ষেম। তার মানে বেশিরভাগটা সম্পদ আর ক্ষেমে বেশিরভাগটা থাকছে, অল্প একটু বিপদে থাকছে। তাহলে যখন বিপদে থাকবে তখন আমার ফাইন্যান্সিয়াল জায়গায় আমাকে দাঁড়াতে হবে। যখন আমার বিপদে থাকবে তখন আমি তখন প্রমোশন নেব না। যখন আমার বিপদে থাকবে তখন আমি চাকরি সুইচ করব না। তার মানে যখন আমার বিপদে থাকবে তখন আমি কোনো ফাইন্যান্সিয়াল লোন নেব না। তখন আমি বাড়িতে ইনভেস্ট করব না, গাড়িতে ইনভেস্ট করব না। তখন আমার কি হবে কাজ? তখন আমি কাজ করব আর বাড়ি আসব, আর যতটুকু টাইম খারাপ ততটুকু টাইম আমি শুধু পয়সাকে রোজগার করে একটা জায়গায় স্টক করতে থাকবো, আর খরচকে প্রচণ্ড পরিমাণে কমিয়ে দেবো। আর এই সময় অনেক হিসেবি হয়ে যাব। যদি হিসেবি হয়ে যেতে পারি তাহলে আমার অর্থ নষ্ট হবে না। আর আমি যদি তাড়াহুড়ো করি আমার অর্থ নষ্ট হতে আরম্ভ করবে। তার মানে কৃত্তিকা অনেক বেশি খারাপ থাকবে রোহিণীর থেকে। আর রোহিণী হাসতে হাসতে জার্নিটা একটা দারুণ একটা জার্নি, একটা সুন্দর জায়গায় সে পৌঁছে যাবে। তার মানে রোহিণীর জন্য পড়াশুনো ভালো হবে, তার এডুকেশনের জায়গায় সুযোগ সুবিধা পাবে, বিদেশের পড়াশোনার সুযোগ সুবিধা পাবে, পিএইচডি রিলেটেড পড়াশোনার সুবিধা পাবে, হায়ার স্টাডি এখন তারা করতে পারবে, এখন হায়ার পোস্টে তারা চাকরি পেতে পারে। তার মানে এই ধরনের কিছু জায়গাগুলো ফাইন্যান্সিয়াল বেনিফিট ঘটবে। তারা ব্যবসায় যে ব্যবসায় তারা যুক্ত থাকবে সেই ব্যবসায় তারা এখন মুনাফা রোজগার করবে। তাদের এতদিন পর্যন্ত লোন পাস হচ্ছিল না, এবার তারা লোন পাস করতে পারবে। সিসি লোন, ওডি লোন, এই সমস্ত লোনের তারা সফলতা পাবে। এতদিন যদি যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো এবার আস্তে আস্তে জায়গা পেতে আরম্ভ করবে। এতদিন আপনি ডেপুটেশনে ছিলেন, আপনার জন্য এবার আবার চাকরির পথ আপনার জন্য খোলা রইল। তার মানে এটা গেল রোহিণীর জন্য কিন্তু একটা দারুণ একটা পথ। তাহলে মঙ্গলের নক্ষত্রের জন্য কি হতে পারে মৃগশিরার ক্ষেত্রে? তাহলে কোন কোন নক্ষত্র পাস করছে? বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা পাস করবে, তারপরে পাস করবে আদ্রা, তারপরে পাস করবে আপনার হচ্ছে বৃহস্পতি। তার মানে আপনার যদি মৃগশিরা নক্ষত্র হয় তাহলে জন্ম সম্পদ বিপদ, আবারও বলি জন্ম সম্পদ বিপদ। তার মানে মঙ্গলের নক্ষত্র, তারপরে রাহুর নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। এবার ভাবুন বৃহস্পতি তার মানে কোথায় যাচ্ছে? প্রথমে জন্মে থাকছে, তারপরে সম্পদে থাকছে, তারপরে বিপদে থাকছে। তার মানে কৃত্তিকার থেকে রোহিণী আর কৃত্তিকার থেকে মৃগশিরা এরা অনেক বেশি প্রফিটেবল জায়গায় থাকবে। কিন্তু আমরা যদি 3 নক্ষত্রকে হিসেব করি, প্রথমে আমরা কি পাচ্ছি? জন্মে। তার মানে জন্মে একটা নিরপেক্ষ ফল দেয়, তারপরে ভালো ফল দেবে, সম্পদে অধিক ভালো ফল দেবে, তারপরে নেগেটিভ বিপদ, তার মানে সেখানে সে আবার নেগেটিভ ফল দেবে। তার মানে কতক্ষণ সে ভালো ফল দিচ্ছে? সে ভালো ফল ম্যাসিভ দিচ্ছে, আর নিরপেক্ষটাও একটুখানি দিচ্ছে, আর খারাপটা মোটামুটি দিচ্ছে, খারাপটাও দেবে, কিন্তু খারাপটা মোটামুটি দেবে। কেন? তখন জন্ম সম্ভব যখন বৃহস্পতির নক্ষত্রে সে যাবে তখন সে, তাও আমার মনে হয় 7 মাস আপনাদের জন্য, আমি বলবো মৃগশিরার জন্য 7 মাস ভালো, 5 মাস খারাপ, রোহিণীর জন্য 8 মাস ভালো, 4 মাস খারাপ, কৃত্তিকার জন্য 8 মাস খারাপ, 4 মাস ভালো। তার মানে এইভাবে আমাদেরকে ক্যালকুলেশনটা আমাদেরকে কিন্তু সাজাতে হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনার যদি কৃত্তিকা হয়, আপনার যদি মৃগশিরা হয়, আপনার যদি রোহিণী হয়, তাহলে আপনাদের কি কি করা উচিত। তার মানে আমার যা কথা, বৃষ রাশির ক্ষেত্রে কৃত্তিকা অনেক বেশি সাবধান হয়ে যান। আপনাদের অষ্টম চলে এসছে, আপনার দ্বিতীয়, তার মানে বুঝতে হবে ফাইন্যান্সিয়াল জায়গায় আপনাদের কিন্তু এখন লুজ হওয়ার একটা জায়গা এসে গেছে কৃত্তিকার ক্ষেত্রে। কোথায়, কখন, কিভাবে আপনি খরচ করছেন, কেন খরচ করছেন, কোথায় ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেটে করছেন কিনা, সেই জায়গা থেকেও সাবধান। আর শেয়ার মার্কেট নিয়ে আমি বলি, বৃহস্পতি যখন বায়ুতত্ত্বে পৌঁছে গেছে, শেয়ার মার্কেটের কিন্তু অবস্থা সে খারাপ করেই ছাড়বে। কারণ বৃহস্পতির মতো একটা প্ল্যানেট সে যখন বায়ুতত্ত্বে যায়, সে সবসময়ের জন্য শেয়ার মার্কেটকে ডোবায়। আপনি দেখুন এই বৃহস্পতি সঞ্চারের আগেই আমরা দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা এসআইপি, এই মার্কেটগুলো কিন্তু সব পড়তে আরম্ভ করলো। কেন পড়তে আরম্ভ করছে? দেখুন, রাহু বায়ুতে কানেক্ট করছে, বৃহস্পতি বায়ুতে কানেক্ট করছে, শনি একমাত্র জলকে কানেক্ট করে বসে রয়েছে। তার মানে রাহু আর বৃহস্পতি যখন বায়ুতে কানেক্ট করবে এবং এরা একে অপরের উপর যখন দৃষ্টি ফেলবে, রাহুর দৃষ্টি পঞ্চমে বৃহস্পতির উপর, বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপর, একে অপরের দৃষ্টি যখন বিনিময় করবে, তার মানে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস, অর্থাৎ
ঝুঁকিমূলক মার্কেটকে সে নামিয়ে দেবে যখন তখন। সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে। কৃত্তিকাকে যেটা করতে হবে, এখন ভীষণ সংযমী হতে হবে, ভীষণ তাড়াহুড়ো করা যাবে না, একটা ধীর স্থির জায়গায় একটা করুন, জায়গায় বসে পড়ুন। আর এই মুহূর্তে কৃত্তিকা নক্ষত্রের উচিত এডুকেশনাল কোয়ালিফিকেশনকে বাড়িয়ে নেওয়া, তাদের জ্ঞানের জায়গাকে বাড়িয়ে নেওয়া। যদি আপনারা জ্ঞানের জায়গা বাড়াতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ভালো জায়গা আসতে চলেছে। আর বৃষরাশির জন্য যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে রয়েছেন তাদের জন্য ডেভেলপমেন্টের সময় আসছে। যারা ব্যাংকিং সার্ভিস করেন, শেয়ার মার্কেটে আছেন, ট্যাক্সেশনে রয়েছেন, ইনকাম ট্যাক্স, জিএসটি, এই সমস্ত যারা জায়গায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য একটা বড় জায়গা আসতে চলেছে। যারা ট্যাক্সের কনসালটেন্ট, যারা শেয়ারের কনসালটেন্ট, তারাও এখন কিন্তু একটা ভালো জায়গা আপনারা পাবেন। যারা ব্যাংকের কর্মী, যারা ব্যাংকে চাকরি করছেন, তারাও একটা ভালো জায়গা পাবেন। এবং বৃষরাশির জাতক জাতিকারা যারা নতুন চাকরি যারা খুঁজছেন তারাও কিন্তু ব্যাংকের কিছু চাকরি আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গভর্নমেন্টের কিছু কানেকশান ডেফিনেটলি আসবে, তার কারণ বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় বসে অষ্টমকে কানেক্ট করবে, সে তো ডেফিনেটলি কিছু তো আপনার জন্য দেবে, কিছু তো ভালো দেবে। তার মানে সেই ভালোটা কিন্তু আপনাকে নিতেই হবে, আর বৃহস্পতি সেটা দেবে। এখন বৃষরাশির যেটা করা উচিত, অ্যাসেটে মন দেওয়া উচিত। কৃত্তিকা হোক, রোহিণী হোক, মৃগশিরা হোক, যত নক্ষত্রই হোক না কেন, আর কৃত্তিকার যতই খারাপ হোক না কেন, এই মুহূর্তে যদি মনে হয় ইনভেস্টমেন্ট করব, শেয়ার মার্কেট, এসআইপি এসবে না করে এক চিলতে জমি কিনে নিন, একটা বাড়ি কিনে নিন। বা গাড়ি কিনবেন না, এখন আপনি গাড়িতে ইনভেস্ট করবেন না, এখন বাড়িতে ইনভেস্ট করুন, এখন জমিতে ইনভেস্ট করুন। তার কারণ এই মুহূর্তে যখন দেখবেন না এই সমস্ত বড় বড় প্ল্যানেটগুলো বিপদে আছে বা বধে আছে, বা বিপদ বা বধে আছে, তখন না জমিতে ইনভেস্ট করে নেওয়াটা খুব আনন্দের। কেন সেই সময় আমরা যখন জমিতে ইনভেস্ট করব আমার টাকা ব্লক হয়ে যাবে। আর যখনই এই রকম নক্ষত্রে কোনো কিছু থাকে তখন কোনো সম্পত্তি বিক্রি হতে চায় না। সম্পত্তি মানে আপনি হয়তো এই সময় একটা সম্পত্তি যদি কিনেও নেন, সেই সম্পত্তি আপনি বিক্রি করতে পারবেন না। তার মানে এই মুহূর্তে আমার উচিত কি, আমার টাকাকে স্টক করে দেওয়া। আমার হয়তো সাময়িক কিছু কষ্ট হবে, জমিটা কিনে নেওয়ার পর আমার যদি এক্ষুনি 20,000 টাকা দরকার বা 2 লাখ টাকা দরকার, আমার তো পারবো না, কারণ আমি একটা জমিতে ইনভেস্ট করেছি। বাট তাও আমার কিন্তু সেটা অনেক বুদ্ধিমানের কাজ, র্যাদার দেন যে আমি এখন জমিতে ইনভেস্ট করে দেবো, আমার 20 লাখ টাকা আমি একটা জায়গায় ব্লক করে দেবো। কিন্তু আপনার সেই 20 লাখ টাকা যদি হাতে থাকে, যখন বিপদের উপর দিয়ে বৃহস্পতি বাস করবে, যখন বধের উপর দিয়ে বৃহস্পতি পাস করবে, তখন কিন্তু সেই অর্থটা আপনার টুকটুক করে সে একদম স্লো পয়জনিং করে বের করে চলে যাবে। কাজে আমি এইগুলো প্ল্যানিং বলি। দেখুন, আমার প্ল্যান এ থাকতে হবে, আমার প্ল্যান বি থাকতে হবে, আমার প্ল্যানেটগুলো প্রত্যেক করে। দেখুন, এখন তো সবে শনি নিয়ে বললাম, এরপরে এখন বৃহস্পতি নিয়ে বলছি, এরপরে আমরা রাহু নিয়ে বলবো, আবার কেতু নিয়ে বলবো। তার মানে সামগ্রিক অনেক আলোচনার বাকি থাকে। একটা গ্রহের উপর ফল তো ডিপেন্ড করে না, প্রত্যেক কটা গ্রহের উপর ফল ডিপেন্ড করে। এবার আপনার একটা গ্রহ নিয়ে আমরা কেন আলোচনা করছি, সে কোন ভাবের কারক গ্রহ। আজকে দেখুন, আপনি বৃষরাশির একটা জাতক বা জাতিকা আমার এই অনুষ্ঠানটা অনেক আনন্দ শোক সহায় দেখছেন। আপনি হয়তো ভাবছেন আপনার অষ্টমপতি দ্বিতীয় আসছে, তাহলে তো আপনার সব খারাপ হবে না। সেই খারাপ থেকে বেঁচে যাওয়ার উপায় কি, আমি পয়সাটাকে এমন জায়গায় স্টক করে দেবো যে আমি 1 বছর সেই পয়সাটা বাড়ি করতে পারবো না। তাহলে কি হবে, যখন জন্ম সম্পদ, আপনার তো জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরী, তাই তো। এরপরে সাধকে যখন যাবে আনন্দ দেবে, বধে আবার দাঁড়িয়ে যেতে হবে, আবার তারপরে যখন মিত্র অতিমিত্র জন্ম সম্পদ যখন পাস করবে, তখন সে আপনাকে বেনিফিট দিতে যাবে। আর এই সময় আপনি যে পয়সাগুলো ব্লক করেছিলেন, তখন সেই পয়সাগুলো আপনার কাজে লাগবে। তার মানে আমাদেরকে এই স্ট্যান্ড পয়েন্টটা নিতে হয়। দেখুন, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এত তো ইজি না, আপনাকে বুঝতে হবে আমি কোথায় কিভাবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টকে নেব। আর এই মুহূর্তে আমি যেটা বলবো, বাচ্চাদের কিন্তু এডুকেশনের জায়গা ভীষণ সুন্দর। বৃহস্পতি দ্বিতীয় এসছে, তাহলে গান বাজনা যারা করছে তাদের জন্য ভালো, যারা কন্টেন্ট কাজের সাথে যুক্ত রয়েছে, যারা বাচিক শিল্পী, যারা আর্টিস্ট, তাদের জন্য এই মুহূর্তে ভালো, যারা মডেলিং করছেন তাদের জন্য এই মুহূর্তে ভালো, যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে রয়েছেন তাদের জন্য এখন এই মুহূর্তে ভালো। তার মানে এই জায়গাগুলো এখন আপনারা খুব গুরুত্ব দিতে পারেন। যারা থিয়েটারে রয়েছেন, অভিনয়ে রয়েছেন, এই একটা বছর আপনারা যদি আপনাদের প্রফেশনাল বেনিফিট নিতে চান, সেই জায়গায় যদি পৌঁছতে চান, তাহলে খাটাখাটনি শুরু করে দিন। আসবে বাধা, কিন্তু সেই বাধা এখন দেখুন, কৃত্তিকা নক্ষত্রের যেটা উচিত সেটা হচ্ছে, কৃত্তিকা নক্ষত্র মানে যে জিনিসটা 5 বারে পাবে, রোহিণী নক্ষত্র সেটা 3 বারে পাবে, মৃগশিরা নক্ষত্র, রোহিণী নক্ষত্র সেটা 2 বারে পাবে, মৃগশিরা নক্ষত্র সেটা 3 বারে পাবে। তার মানে এখন আমাকে কুইট করলে চলবে না। বৃষ রাশির ক্ষেত্রে এখন আমি যেটা বলবো, রাশির দ্বিতীয় বৃহস্পতি আসছে, তার মানে সাদা বেশি করে কানেক্ট করবেন। অল্প বিস্তর পিঙ্ক আপনারা কানেক্ট করতে পারেন সাদার বদলে, কিন্তু কোনো রকম ডার্ক বা গ্রে কালার এই মুহূর্তে আপনারা অ্যাডপ্ট করবেন না। অন্তত 2025 সালে তো আমি আপনাদেরকে মানাই করব, 2025 সালে অন্তত আপনারা এই দুটো কালারের বাদে আর কিছু মানে অ্যাডপ্ট করবেন না। হ্যাঁ, আমি এই দুটো কালার প্রফেশনাল কালার বললাম, বাকি সময় আপনারা যে কোনো কালার পরতে পারেন। অর্থাৎ টাকা যেখানে জড়িয়ে রয়েছে সেই জায়গায় শুধুমাত্র আপনারা সাদা আর পিঙ্ক আপনারা
নিয়ে এগোতে পারেন। দেখুন, বৃষ রাশি যদি আমরা বলি, রাশির সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হিসেবে শনিকে আমরা বিবেচনা করে থাকি। এবার শনি রাশি সাপেক্ষে নবমপতি, আবার শনি রাশি সাপেক্ষে দশমপতি। তার মানে কোথাও না কোথাও বৃষ রাশি সাপেক্ষে শনি পিতা ধর্ম ভাগ্য, তার মানে ভাগ্যের জায়গাটা নির্ধারণ করছে, পিতার জায়গাটা নির্ধারণ করছে আমাদের ধর্ম, অর্থাৎ আমাদের রাইট পথ, আমরা কতটা ডেডিকেটেড ওয়েতে আমরা কাজকর্ম করি, বা আমরা আমাদের কর্মজীবনে বা আমরা আমাদের জীবন সম্পর্কে আমরা কতটা ডেডিকেটেড, সেই জায়গার কারক গ্রহ হিসেবে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু বিবেচিত হয়ে থাকে। কোথায় যাচ্ছে এই বৃষ রাশি সাপেক্ষে শনির ট্রানজিট, কোথায় হচ্ছে? বৃষ রাশি সাপেক্ষে শনির ট্রানজিট হচ্ছে একাদশে। তার কারণ মীন রাশি হচ্ছে, বৃষ রাশিকে যদি আমরা এক ধরি তাহলে মীন রাশি হচ্ছে একাদশ ভাব, মেষ হচ্ছে দ্বাদশ ভাব। শনি কোথায় পৌঁছচ্ছে? একাদশে পৌঁছচ্ছে। আমরা আগেই বলেছি, এর আগেও আমি বারংবার বলি যে একাদশ ভাবে শনির অবস্থান রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে ভীষণ ভালো একটি অবস্থান হিসেবে ধার্য করা হয় বা বিবেচনা করা হয়। শনি যখন একাদশে যাচ্ছে তার মানে আপনাদের জন্য নৈসর্গিক সফলতা তুলবে। এই 2.5 বছর ধরে শনি কিন্তু আপনাদের জন্য নৈসর্গিক সফলতা তুলবে। একাদশে বসে থাকাকালীন শনি আপনাদের জন্য ভালো ভালো সুযোগ বয়ে আনবে, কর্মের জায়গায় ভালো কিছু নিয়ে আসবে, ফিন্যান্সের জায়গায় ভালো কিছু দিক নিয়ে আসবে, এডুকেশনের জায়গায় ভালো কিছু দিক নিয়ে আসবে, ছাত্রছাত্রীদের জন্য নতুন দিক আপনারা খুঁজে পাবেন। শনি এইবার যে একাদশে যাচ্ছে, একাদশ থেকে সে আপনার পঞ্চমে দৃষ্টি দেবে, তার মানে প্রতিষ্ঠার জায়গাকে সে সুন্দর করবে। বৃষ রাশি সাপেক্ষে মীন রাশি একাদশ ভাব। এবার আপনারা ভাবতে পারেন, দাদা শনি যে একাদশে যাচ্ছে সারা জীবনে কি ভালো দেবে, মানে এই 2.5 বছর ধরেই কি ভালো দেবে? তাহলে আপনাদেরকে দেখে নিতে হবে যেটা আমি আপনাদেরকে প্রথমে শিখিয়েছি। আপনাদের বৃষ রাশিতে আপনারা কটা নক্ষত্র পান? বৃষ রাশিতে আপনারা 3টে নক্ষত্র পান। কি কি নক্ষত্র? কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা। কৃত্তিকা রবির নক্ষত্র, রোহিণী চন্দ্রের নক্ষত্র, মৃগশিরা মানে মঙ্গলের নক্ষত্র। শনি থাকছে কোথায়? শনি থাকছে মীন রাশিতে। এবার মীন রাশিতে যে শনি অবস্থান করছে, এই মীন রাশিতে কটা নক্ষত্র আমরা পাবো? মীন রাশিতে আমরা 3টে নক্ষত্র পাবো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রেবতী নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র, রেবতী বুধের নক্ষত্র। তার মানে এই 3টি নক্ষত্রের উপর দিয়ে 2.5 বছর ধরে শনি বাস করবে। তাহলে বৃষ রাশি সাপেক্ষে এই 3টি নক্ষত্র কীরকম ফল দিতে পারে? তাহলে যদি আমরা ধরি, আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয়, তাহলে শনি বসে থাকছে কোথায়? শনি বসে থাকছে, প্রথমে থাকবেন হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে শনি কোথায় যাবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে শনি যাবে কোথায়? রেবতী নক্ষত্রে। এবার আপনি যদি দেখেন, আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয়ে থাকে আপনার বৃষ রাশি, তাহলে কৃত্তিকা নক্ষত্র সাপেক্ষে শনি কোন কোন নক্ষত্রগুলো পাস করবে সবার আগে দেখে নেওয়া দরকার সেটা। তাহলে আপনার কৃত্তিকা নক্ষত্র থেকে আপনি তাহলে গুনতে আরম্ভ করুন। তাহলে কৃত্তিকা মানে রবির নক্ষত্র, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল, তারপরে রাহু, তারপরে বৃহস্পতি। আমাদের বৃহস্পতিকে থামতে হবে, তার কারণ শনি বৃহস্পতির নক্ষত্র বসে রয়েছে। অর্থাৎ আমরা যখন এপ্রিল মাসে আমরা যখন দেখব শনি কোথায় যাচ্ছে, শনিকে মীন রাশিতে আমরা দেখব, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পাস করতে করতে যাবে। কারণ মীন রাশিতে 3টি নক্ষত্রই পাওয়া যায়। তাহলে এখন যে মীন রাশিতে সে শনি যে প্রবেশ করবে, তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে সে হাঁটতে হাঁটতে যাবে। তার মানে কৃত্তিকা নক্ষত্র সাপেক্ষে পূর্ব ভাদ্রপদ 5 নম্বর নক্ষত্র, তার মানে বৃহস্পতির নক্ষত্রটা 5 নম্বর তারা। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি। তার মানে আপনি যখন শনির যাত্রা শুরু করছেন, মীন রাশিতে শনির যাত্রা শুরু করছেন বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, সে কিন্তু প্রথমে প্রত্যরি তারায় থাকবে। তার মানে এই যে 3টি তারা, অর্থাৎ 3টি তারা মানে বৃহস্পতির তারা, তারপরে শনির তারা, তারপরে বুধের তারা। তাহলে বৃহস্পতির তারা যদি প্রত্যরি হয়, তাহলে বুধের তারা কি হবে? সাধক। তারপরে কি হবে? বধ। তার মানে বুধের তারা হয়ে গেল বধ, শনির তারা হয়ে গেল সাধক, আর বৃহস্পতির তারা হয়ে গেল প্রত্যরি। তার মানে এই দুটো তারা কৃত্তিকার জন্য খারাপ। তার মানে বুঝতে হবে শনি যে শনি যে মীন রাশিটা ক্রস করছে, এই মীন রাশি ক্রস করতে গেলে কৃত্তিকা নক্ষত্র 2.5 বছরের মধ্যে কতক্ষণ ভালো পাবে? শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র পাস করবে ততক্ষণ পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র ভালো পাবে। তার মানে জুলাই মাসের পর থেকে নিয়ে 1 বছর কৃত্তিকা ভালো পাবে, তারপর থেকে আবারও নেগেটিভ জোন। কেন? প্রত্যরি তারায় খারাপ ফল দেবে, বধ তারায় খারাপ ফল দেবে শনি। প্রত্যরি তারায় শত্রু তৈরি করবে, বধ তারায় কি করবে? বিপদ বা বিধে দেওয়া বা একেবারে কোনায় ঠেলে দেওয়া, একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, তখন বধ তারা দিয়ে যাচ্ছে। তার মানে আপনার শনি নবমপতি, আপনার শনি দশমপতি, তার মানে সে যখন প্রত্যরি তারায় আছে, তার মানে বুঝতে হবে এই যে শনি যে এখন প্রত্যরি তারায় আছে, তার মানে আপনার কর্মকেন্দ্রিক জায়গায় শত্রু উৎপন্ন হতে পারে, আপনার মুখের কথার মধ্যে দিয়ে কোনো শত্রু উৎপন্ন হতে পারে, আপনার ভাষার মধ্যে দিয়ে কোনো শত্রু উৎপন্ন হতে পারে।
পারে, আপনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শত্রু উৎপন্ন হতে পারে। আপনি কি বোঝাতে চাইলেন এক, বুঝলো মানুষ আর এক। তার মানে এখন যখন প্রত্যরী তারায় শনি বসে রয়েছে, এখন আপনাদের কাজ হবে কি মুখে কুলু পেটে রাখা, একদম জিপ দিয়ে দিন। তার কারণ এখন কোনো ভাষা এখন প্রতিবাদ করব না, এখন আপনারা কর্মকাণ্ডে যাবেন, কাজ করবেন, বাড়ি চলে আসবেন। কেন? তার কারণ প্রত্যরী তারায় যতক্ষণ পর্যন্ত শনি থাকবে ততক্ষণ পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রকে সাবধানে থাকতে হবে। তারপরে যখন প্রত্যরী থেকে সাধকে যাবে, সে তখন একটা ভালো জায়গা দেবে, তারপরে যখন বধে যাবে আবারও খারাপ দেবে। তার মানে এই 2.5 বছরের মধ্যে শুধু 1 বছর ভালো পাবে কৃত্তিকা, বাকি 1.5 বছর কৃত্তিকা কিন্তু নেগেটিভ পাবে। তার মানে এই 1.5 বছরের জন্য আপনাদেরকে বেশি তাড়াহুড়ো করা যাবে না, বা ভালো ডিসিশন নেওয়া যাবে না, ভালো কিছু করা এই 1.5 বছরের মধ্যে করা যাবে না। তার মানে জুলাই থেকে 1 বছর, মানে জুলাই টু জুলাই আপনারা ভালো পাচ্ছেন, তারপরের থেকে কিন্তু আপনারা নেগেটিভ জোন পাচ্ছেন। তাহলে কৃত্তিকা নক্ষত্রের সাবধানতা কি? কৃত্তিকা নক্ষত্রের ভালো দিন কখন পেলাম? শুধুমাত্র 2025-এর জুলাই, 2026-এর জুলাই, এই পর্যন্ত আপনারা যাবতীয় যা যা ভালো কাজ করার করে নিন। তার মানে আমি 2.5 বছরের হিসাব কৃত্তিকা নক্ষত্রে বোঝালাম। তাহলে এবার যদি আপনার রোহিণী হয়, তাহলে এবার রোহিণী থেকে গুনুন, তাহলে রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু দাঁড়িয়ে যেতে হবে। তারপরে কি পুষ্যা, তারপরে হচ্ছে অশ্লেষা। তার মানে কি আপনার যদি চন্দ্রের নক্ষত্র হয় তাহলে চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। কেন আমি এইভাবে বলছি? তার কারণ হচ্ছে মীন রাশিতে 3টে নক্ষত্র পাবেন, বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তার মানে তার মানে রোহিণী নক্ষত্রের জন্য বৃহস্পতির নক্ষত্র হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। রোহিণী নক্ষত্রের জন্য শনির নক্ষত্র হচ্ছে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, তার মানে শত্রু নক্ষত্র। আবার জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক। তাহলে বুধের নক্ষত্র সাধক হয়ে গেল। তার মানে রোহিণী অ্যাডভান্টেজে চলে গেল। দেখুন কেন রোহিণী অ্যাডভান্টেজে চলে গেল? তার কারণ রোহিণী মাত্র একটা নেগেটিভ নক্ষত্র পাবে, বাকি 2টো কিন্তু পজিটিভ নক্ষত্র পাবে। তার মানে রোহিণীর যাত্রা শুরু হলো। প্রথম 4 মাস প্রচণ্ড ভালো, তার কারণ জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেমে বসে রয়েছে। তার মানে শনি কোথায় বসে রয়েছে? ক্ষেমে। তাহলে ক্ষেম থেকে সে তার ফল দিতে আরম্ভ করবে। তার মানে বর্তমানেও এখন সময় ভালো। তার মানে আগামী 4 মাস, তাহলে জুলাই পর্যন্ত 2025-এর রোহিণী নক্ষত্রের সময় অত্যন্ত ভালো। এই পর্যন্ত আপনারা যাবতীয় যা কিছু গুছিয়ে নেওয়ার নিয়ে নিন, যা কিছু সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিন, যা কিছু হাইক নেওয়ার নিয়ে নিন। তারপরে কিন্তু আপনার নক্ষত্র চলে যাবে প্রত্যরীতে, অর্থাৎ শনির নক্ষত্রে। যতক্ষণ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র ট্রানজিট করবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সাবধানের পা ফেলতে হবে, সাবধানের স্টেপ ফেলতে হবে। তারপরে সে যখন রেবতীতে চলে যাবে, তার মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধকে চলে গেল। তার মানে আবার সাধকের জায়গায়, তার মানে সেখানে আপনার সাধন দেবে, তার মানে আপনাকে সেখানে ভালো কর্ম দেবে, সেখানে ভালো যোগাযোগ দেবে, ভালো অর্থ দেবে, ভালো মানসিকতা দেবে, ভালো প্রাচুর্যতা দেবে, ভালো সাহসিকতা দেবে। তার মানে সব কিছু ভালো ভালো সেই জায়গায় দিচ্ছে। সাধকের জায়গাটা, সাধকের জায়গা মানে সেখানে আপনি সাধন ভোজনের কিছু পাবেন। তার মানে আপনার জীবনে এমন এমন কিছু কানেক্টেড হবে যার দ্বারা আপনি খুব আনন্দিত হবেন, আহ্লাদিত হবেন। এই জায়গাগুলো কিন্তু শনি আরম্ভ করছে একটা জায়গায়। এবার আপনার যদি এখানে মঙ্গলের নক্ষত্র হয়, তাহলে মঙ্গলের নক্ষত্র থেকে এবার আপনাকে গুনতে হবে। তাহলে মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এই অবধি দাঁড়াই। কেন? তার কারণ শনি পাস করবে কি? বৃহস্পতি, শনি আর বুধ। শনি পাস করবে বৃহস্পতির নক্ষত্র, শনির নক্ষত্র, বুধের নক্ষত্র। তাহলে এই যে আপনার যদি মঙ্গলের নক্ষত্র হয়, তাহলে মঙ্গল আপনার জন্ম নক্ষত্র। তাহলে মঙ্গলের পরের নক্ষত্র রাহুর নক্ষত্র আপনার হচ্ছে সম্পদ নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্র তার পরের নক্ষত্র আপনার জন্য জন্ম, সম্পদ, বিপদ হয়ে গেল, তাহলে বিপদ নক্ষত্র। শনির নক্ষত্র আপনাদের জন্য ক্ষেম নক্ষত্র, বুধের নক্ষত্র আপনাদের জন্য প্রত্যরী নক্ষত্র। তারপরে মঙ্গলের নক্ষত্রের জন্য কিন্তু সাবধানতা পড়ে রইল। কেন? মঙ্গল মাত্র একটা নক্ষত্র ভালো পাবে, বাকি নক্ষত্র 2টো কিন্তু খারাপ পাচ্ছে। তার মানে এই জায়গায় তাহলে মঙ্গল কি পাচ্ছে? শুধু শনির নক্ষত্রকে ভালো পাচ্ছে, বৃহস্পতির নক্ষত্র আর বুধের নক্ষত্রকে খারাপ পাচ্ছে। তার মানে কি বোঝা গেল? যে 2025 সালের জুলাই মাস থেকে নিয়ে 2026 সালের জুলাই মাস পর্যন্ত মঙ্গলের নক্ষত্র আর রবির নক্ষত্র, তার মানে মৃগশিরা নক্ষত্র আর কৃত্তিকা নক্ষত্র খারাপ পাবে। কিন্তু রোহিণী তুলনামূলকভাবে শনির এই ট্রানজিটকে বেশি ভালো কাজে লাগাতে পারবে। এবার তাহলে কৃত্তিকা আর মৃগশিরার কাজ কি? কৃত্তিকা আর মৃগশিরার কাজ হচ্ছে নবম আর দশম। তারপরে আপনার কর্মের জায়গাকে সাবধানে রাখুন, আপনার ভাগ্যের জায়গাকে সাবধানে রাখুন, ডেডিকেটেডলি কাজ করুন। যদি ডেডিকেটেডলি কাজ করতে পারেন তাহলে ভালো জায়গা পেতে পারেন। এখন সিদ্ধান্ত নিতে হলে আপনাকে বারংবার ভাবতে হবে। ভাবনা চিন্তার মধ্যে দিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনি কিন্তু সুন্দর জায়গা পাচ্ছেন। নতুবা তাড়াহুড়ো করলে আপনার ভুল হবে, আর ভুলের মাসুল কিন্তু আপনাকে অনেকটা দিতে হতে পারে। তার কারণ
মঙ্গলের নক্ষত্র আর রোহিণী নক্ষত্র আর রবির নক্ষত্র, এই দুটো নক্ষত্র কিন্তু এই 2.5 বছর ধরে ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভ তারাকে কানেক্ট করতে করতে যাবে। শুধুমাত্র 1 বছর ভালো তারাকে কানেক্ট করতে করতে যাবে। তাহলে এই 1 বছর হবে আপনার গুছোনোর সময়, বাকি 1.5 বছর হবে আপনার দাঁড়িয়ে যাওয়ার সময়, পজ দিয়ে দিয়ে এগোনোর সময়। তাহলে সেটা কিভাবে চলবেন? আপনি আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, যাকে পছন্দ তার সাথে বসে যান। আপনি যদি পড়াশুনো করেন তাহলে পড়াশোনার মাপকাঠি কী হবে, আপনি যদি কর্ম করেন আপনার কর্মের মাপকাঠি কী হবে, আপনি যদি ব্যবসাদার হন আপনার ব্যবসার মাপকাঠি কী হবে, আপনি যদি একজন শিল্পী হন তাহলে শিল্পী জগতে আপনি কিভাবে এখন আপনার পথকে অবলম্বন করবেন, আপনি আপনার পথকে অতিক্রম করবেন, সেই জায়গাটা দেখে নিতে হবে। আপনি যদি স্পোর্টসম্যান হন তাহলে আপনার আগামী দিনে কতটা খারাপ হতে পারে, শনি আপনার দশম কর্মাধিপতি। তাহলে আপনি যদি মৃগশিরা হন, আপনি যদি কৃত্তিকা হন, তাহলে এই মুহূর্তে আপনার জায়গাটা কিন্তু একটু নেগেটিভ জোনে চলে যেতে পারে। তার মানে ওই আগামী 1 বছর কিন্তু নেগেটিভ জোনে, 1 বছর ভালো থাকবে, বাকি 1.5 বছর কিন্তু নেগেটিভ জোনে চলে যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে কৃত্তিকাকে আর মৃগশিরাকে, তারপরে মঙ্গলের নক্ষত্রকে আর রবির নক্ষত্রকে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবধানে পথ চলতে হবে। যদি চলতে পারেন তাহলে ভালো জায়গাটা বেঁচে থাকবে, না চলতে পারলে আপনারা বলবেন সম্রাটদা 7.5-এর জন্য আমার সব খারাপ হচ্ছে। না, তার কারণ আপনার একটা ভ্যালুয়েবল প্ল্যানেট শনি, যে নাকি আপনার দশমপতি, যে নাকি আপনার নবমপতি, সে নেগেটিভ তারা কানেক্ট করতে করতে যাচ্ছে। উপায় নেই, সে চাইলেও আপনাকে ভালো দিতে পারবে না। বৃষরাশি সাপেক্ষে শনি রাজ্যকারী গ্রহ, সে সবসময় চাইবে বৃষরাশিকে ভালো কিছু প্রদান করতে, বাট সে যখন তার রাস্তাটা খারাপ পাবে তখন সেই রাস্তায় সে কিন্তু খুব একটা ভালো ফল দিতে পারবে না। এটা কিন্তু ম্যান্ডেটরি, আর এই জায়গাটা আপনাদেরকে বুঝে চলতে হবে। কাজেই যে 1 বছর আপনাদেরকে ভালো বললাম সেই 1 বছর দ্রুততার সাথে কাজ করুন, বাকি যে 1.5 বছর আপনাদেরকে খারাপ বললাম সেই জায়গায় স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান, যা সঙ্গে আছে তাই নিয়েই পথকে চলতে চান, এবং আধ্যাত্মিকতাকে, স্পিরিচুয়ালিজমকে এবং ডেডিকেশনকে সঙ্গে নিয়ে যদি আপনারা চলতে পারেন, বৃষ রাশির জন্যও কিন্তু একটা ভালো দিন অপেক্ষা করছে। মেষ রাশি হয়ে গেছে, বৃষ রাশি হয়ে গেছে, এবার স্বয়ং মিথুন রাশিকে নিয়ে, অর্থাৎ যে রাশিতে বৃহস্পতির অবস্থান, এবং বৃহস্পতি যখন এই রাশিতে সঞ্চার করবে, ন্যাচারালি মিথুন রাশির জন্য একটা আবেগ আমি দেখতে পাচ্ছি খুব কাজ করছে। মিথুন রাশি খুব আনন্দিত যে বৃহস্পতি এতদিন বাদে তাদের রাশিতে এসে উপস্থিত হচ্ছে। কিন্তু আমি সবার আগে বলবো, দেখুন সে কিন্তু আপনার সপ্তম, অর্থাৎ সে কিন্তু সবার আগে আপনার মারক, তারপর সে আপনার কিন্তু সে আপনার দশম। তার মানে আগে সে আপনার সপ্তম, তারপর সে আপনার দশম। তার মানে সে আপনার কর্মপতি একদিক দিয়ে, আপনার ব্যবসার কারক গ্রহ, আপনার রুটি রোজগারের কারক গ্রহ, আপনার প্রফেশনাল অ্যাক্সেসের কারক গ্রহ। আবার আপনি কি কর্ম করবেন বা আপনার কর্মের প্রবণতা কোন দিকে যাচ্ছে, আপনার কর্মের স্ট্যাটাস কোন দিকে যাচ্ছে, তারও কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, অর্থাৎ দশমপতি। সে কোথায় আসছে? আপনার রাশিতে আসছে। হ্যাঁ, ডেফিনেটলি বৃহস্পতির মতো একটা প্ল্যানেট সে যখন চন্দ্রের কাছে আসে, ডেফিনেটলি একটা আনন্দ তো দেয়। এবং চন্দ্র বৃহস্পতির আলাদা একটা ইকুয়েশন আছে। আপনার যদি মিথুন রাশি হয়, তার মানে আপনার চন্দ্রের কাছে বৃহস্পতি আসছে, তার মানে আপনার একটা আলাদা ইকুয়েশন তো এখন আসবেই। কি কি হবে? আপনার মন ভালো হবে, আপনার এখন মনের মধ্যে অনেক উদ্দীপনা আসবে, এখন কিছু ইচ্ছে জাগবে, কিছু ডেকোরেটিভ ইচ্ছে এখন আপনার মধ্যে জাগবে, কিছু কাজ কিছু করবার একটা ইচ্ছে জাগবে, আরও ভালো করার একটা তাগিদ এখন জাগবে। এতদিন আপনি খুব অগোছালো অবস্থায় কাজ করছিলেন, এবার আপনার মধ্যে একটা গুছোনো ব্যাপার আপনার মধ্যে আসবে। আপনি স্টাডি নিয়ে এবার আপনি একটা ওয়াকিবহাল জায়গায় আসবেন, আপনার মধ্যে জ্ঞান আরোহণ করার ক্ষমতা, ইচ্ছে বাড়বে, আপনার পঠন পাঠনের ইচ্ছে বাড়বে, আপনার রোজগারের ইচ্ছে বাড়বে, আপনার কর্মের ইচ্ছে বাড়বে। এগুলো তো ডেফিনেটলি বৃহস্পতি তো বাড়াবেই। আর কি বাড়াবে, বৃদ্ধি করবে? সেটা হচ্ছে যে বৃহস্পতি যখনই চন্দ্রের কাছে আসে, তার মানে মিথুন রাশির 1 বছরের জন্য আমি যেটা দেখতে পাচ্ছি যে বাড়িতে প্যান্ডেল হতে পারে, অর্থাৎ বিবাহ হইতে পারে। তার মানে এখন পাত্রীপক্ষ পাত্র পেতে পারে, পাত্রপক্ষ পাত্রী পেতে পারে। তার মানে আপনার বাড়িতে যদি ছেলে থাকে, আপনি যদি এখন খোঁজাখুঁজি করেন, তাহলে একটি মা লক্ষ্মী আপনি পাবেন। বা আপনার বাড়িতে একটি মেয়ে আছে, আপনি একজন জামাই চাইছেন, তাহলে এবার খোঁজাখুঁজি করলে বাড়িতে বিবাহের একটা সুর বাজতেই পারে। তো সেরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বৃহস্পতি নৈসর্গিক একটা সফলতার দিকে হাঁটতে চলেছে, এবং বৃহস্পতি মিথুন রাশিকে একটা ভালো দিকে নিয়ে যেতে চলেছে। মিথুন রাশির এখন ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, মিথুন রাশির কিছু কাজের জায়গার এখন কিছু পরিবর্তন হবে, মিথুন রাশির মন মানসিকতার জায়গার কিছু পরিবর্তন হবে, হেলথ পার্টে মিথুন রাশির নতুন নতুন কিছু জিনিস দেখতে পারবে। এখন মিথুন রাশির যদি পুরনো কোনো রোগ যে ছিল, সেই রোগগুলো এবার আস্তে আস্তে তার কাটতে আরম্ভ করবে, এই রকম একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চাপ কোথায় কোথায় বাড়বে মিথুন রাশির ক্ষেত্রে? শুধুমাত্র যাদের উচ্চ রক্তচাপ
রয়েছে তাদের ক্ষেত্রে খুব সমস্যা, যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, যাদের স্টেন বসার মতো সম্ভাবনা এখন হতে পারে। বৃহস্পতি যেহেতু মিথুন রাশিতে আসছে, তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই রকম সমস্যা কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি। এবং সারা বছর একটা কাফ অ্যান্ড কোল্ডের একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সে ছোট থেকে বড় নির্বিশেষে কাফ অ্যান্ড কোল্ডের একটা সমস্যা কিন্তু মিথুন রাশির জন্য আমরা দেখতে পাচ্ছি। এবার মিথুনের আমরা যেটা দেখব যে ফাইন্যান্সিয়াল প্রগ্রেস হবে, কিছু কর্মের জায়গায় তাদের কিছু পরিবর্তন আসবে, নতুন কর্ম লাভ হবে, কর্মের জায়গায় প্রমোশনগুলো এখন আপনাদের মধ্যে ঘটবে, প্রমোশনের পাশাপাশি ইনক্রিমেন্ট এখন আপনারা পাবেন। এখন আপনারা দ্বিমুখী ইনকামের দিকে চলে যেতে পারেন। চাকরি করছিলেন, চাকরি করতে করতে নতুন কোনো ব্যবসার এখন ইমপ্লিমেন্টেশন এখন আপনাদের মধ্যে আসতে পারে। এখন যদি আপনার মিথুন রাশি হয়, বৃহস্পতি আপনার রাশিতে আসছে, তার মানে বুঝতে হবে আপনাদের ম্যারেজের যে লাইফ পার্টনার, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার, তার এখন কিন্তু স্পেশাল কিছু বেনিফিট বা আর্থিক একটা বেনিফিট আপনারা কিন্তু খুঁজে পাবেন। এবার কি করব আমরা, সেটা হচ্ছে কোন কোন নক্ষত্র আপনারা ভালো পাবেন। দেখুন, আপনার যদি মিথুন রাশি হয়, আপনার রাশিতে কোন কোন নক্ষত্র রয়েছে? 3টে নক্ষত্র। আপনি হয় মৃগশিরার মধ্যে পড়ছেন আন্ডারে, হয় আপনি আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রের আন্ডারে পড়ছেন, হয় আপনি পুনর্বসু নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রের আন্ডারে পড়ছেন। এই বৃহস্পতি কোন কোন নক্ষত্র পাস করবে? মঙ্গলের নক্ষত্র, আর হচ্ছে রাহুর নক্ষত্র, আর হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তাহলে আপনার যদি মৃগশিরা নক্ষত্র হয়, তাহলে বৃহস্পতি কোন কোন তারা ক্রস করবে? মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, জন্ম, সম্পদ, বিপদ। শুধুমাত্র মঙ্গলের নক্ষত্রের ক্ষেত্রে জন্ম, সম্পদ, বিপদে গিয়ে মানে এই যে জার্নিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বিপদ মানে 10 ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি খারাপ ফল দেবে, বাকি 16 ডিগ্রি 40 মিনিট ভালো ফল দেবে মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। তার মানে জার্নিটা খুব একটা অশুভপ্রদ আমরা দেখতে পাচ্ছি না, অশুভ একটা স্টার্ট আমরা দেখতে পাচ্ছি না। তার মানে একটা ভালো বিগিনিং আমরা দেখতে পাচ্ছি, যে এই যে বৃহস্পতি সঞ্চার করবে আপনার মিথুন রাশিতে, আপনার মৃগশিরা নক্ষত্র যে যখন সে পাস করতে আরম্ভ করবে এবং টোটাল মিথুন রাশি সে যখন পাস করবে, তার মানে তার মধ্যে আপনি 8 মাস ভালো পাবেন, 4টে মাস আপনি খারাপ পাবেন। তার মানে বোঝা যাচ্ছে যে 1 বছরের মধ্যে 8 মাস আপনার জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করার জায়গা হয়ে গেছে। এখন আপনি আপনার বৈষয়িক উন্নতিগুলো করবেন এই 8 মাস ধরে, আগামী 8 মাস ধরে। মানে বৃহস্পতি যখন মে মাসে সঞ্চার করবে মৃগশিরা নক্ষত্রে, সেই সময় থেকে আপনি এখন আপনার বৈষয়িক উন্নতিগুলো করবেন, এখন আপনার হেলথের ডেভেলপমেন্ট আসবে, এখন আপনার মেন্টাল ডেভেলপমেন্ট হবে, এখন আপনি কনসেন্ট্রেট করতে ভালো পারবেন। এবার আপনার মধ্যে ইচ্ছেগুলো জাগবে, আপনি যদি মৃগশিরা হন, এবার আপনার মধ্যে ভালো ভালো ন্যাক আসবে, আপনার পড়ার ইচ্ছে জাগবে। আপনার এতদিন কোনো স্টাডির ইচ্ছে ছিল না, এতদিন পড়াশোনায় কোনো মন ছিল না, দীর্ঘ 6 বছর ধরে পড়াশোনায় খুব হ্যাকল্ড হয়েছে, এবার পড়াশোনার জায়গায় কিন্তু একটা সুন্দর জায়গা আমরা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের অনেক জায়গা খুলতে আরম্ভ করলো, নতুন চাকরির জন্য এখন আপনাদের জায়গা খুলতে আরম্ভ করছে যারা যারা মৃগশিরা। তার মানে মৃগশিরা আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা খারাপ পাচ্ছে না, এবং তারা প্রফেশনাল ডেভেলপমেন্টের মধ্যে দিয়েই যাবে। এবং যেহেতু 7 আর 10 কানেক্ট করে রয়েছে, 7 আর 10-এর কারক গ্রহ আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি, তার মানে বুঝতে হবে যে এখন এই মুহূর্তে বৃহস্পতি যে রাশিতে যাচ্ছে, তার মানে আপনার জন্য এখন প্রফেশনাল বেনিফিটকেই বেশি বেশি করে তুলবে। তার মানে যারা যারা প্রফেশনাল অ্যাক্সেসে রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে একটা বড় সময় আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি রাহুর নক্ষত্র হন, তাহলে আপনার অতিমিত্র, তারপরে জন্ম, তারপরে সম্পদ। তার মানে বুঝতে হচ্ছে যে রাহুর নক্ষত্রের জার্নিটা অনেক বেশি সুদিং, অনেক বেশি ভালো, অনেক বেশি আনন্দের, আরও বেশি প্রফিটেবল একটা জার্নি রাহুর নক্ষত্র পাবে। তার কারণ বৃহস্পতি অতিমিত্র থেকে স্টার্ট করবে, তারপর জন্মে একটা নিরপেক্ষ দেবে, তারপর সম্পদে একটু অনেক ভালো ভালো দেবে। তারপরে অতিমিত্রে অনেক ভালো দিচ্ছে, সম্পদে অনেক বেশি ভালো দিচ্ছে। যেমন মৃগশিরাকে 8 মাস দৌড়তে হবে, 4 মাস দাঁড়াতে হবে বা পজ দিতে হবে, কিন্তু দেখুন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রকে কোনো রকম আর দাঁড়ান করানোর কোনো জায়গা নেই। মন খুলে যা খুশি করুন। এখন আপনি শেয়ারে ইনভেস্ট করবেন, করুন। আপনি বাড়ি কিনবেন, কিনুন। এখন আপনি বিদেশে চলে যাবেন, যান। আপনি যদি চাকরি চেঞ্জ করতে চাইছেন, করতে পারেন। চাকরি ছেড়ে ব্যবসায় আসবেন, আসতে পারেন। ব্যবসা ছেড়ে চাকরিতে আসবেন, আসতে পারেন। তার মানে এখন আপনি যা যা আপনার ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, সেগুলোই আপনি এখন এই মুহূর্তে করতে পারেন। এবার যদি ধরুন বৃহস্পতির নক্ষত্রের যারা আছে, তাদেরও প্রশ্ন, দাদা আমার পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি, তাহলে আমার কিরকম হতে পারে? দেখুন, তাহলে মিত্র, অতিমিত্র, জন্ম, তার মানে কি জার্নি হলো? মিত্র, অতিমিত্র, তার মানে একটা ফ্রেন্ড, আবার একজন বেস্ট ফ্রেন্ড, আর একজন হচ্ছে জন্ম। তার মানে নিরপেক্ষে আমি কিছুটা পাচ্ছি, তারপরে বেশিরভাগটাই আমি পাচ্ছি কোথায়? মিত্র আর অতিমিত্রে। আমি যদি জন্ম, মিত্র, অতিমিত্র ধরি, তার মানে টোটাল
বৃহস্পতির এই সঞ্চারটা বৃহস্পতির নক্ষত্রের জন্য একটা আনন্দদায়ক জায়গা। তার মানে মিত্র অতিমিত্র, তার মানে এখন আপনার ফ্রেন্ডলি ইকুয়েশনগুলো আপনার জীবনে ঘটবে। এতদিন যাদের সাথে শত্রুতা ছিল তারা বলবে না আমি ভুল করেছি তোমার সাথে শত্রুতা করে, এবার তার সাথে আপনার সখ্যতা বাড়বে। যারা এতদিন ধরে আপনাকে চাইছিলেন না তাদের সাথে রিকানেকশন আপনার ঘটবে। বাড়িতে যারা আপনার মান সম্মান ছিল না, এবার সেই মান সম্মান আপনার আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। কর্মক্ষেত্রে আপনার উপর আপনার একটা প্রেশার আসতে আরম্ভ করবে। হঠাৎ করে দেখবেন আপনার বস আপনার প্রতি হঠাৎ করে সদয় হয়ে উঠলেন, আপনার কলিগসরা আপনার উপর সদয় হয়ে উঠলেন, আপনাকে সমস্ত কিছু জিজ্ঞেস করে করছে। আপনি দেখবেন যে আপনার পরিস্থিতিগুলো কেমন যেন চেঞ্জ হচ্ছে, সব যেন আপনার ফেভারে হয়ে যাচ্ছে। এতদিন যেন কেমন একটা বাজে অবস্থায় ছিল, এখন সব যেমন কেমন একটা গুছিয়ে আসছে। তার মানে বুঝতে হবে পুনর্বসুর জন্য এখন একটা ডেকোরেটিভ টাইম। এখন আমি চাকরি নেব, ব্যবসা করব, চাকরিতে সুইচ করব, বিদেশে যাব, পোস্ট ডক করব, হায়ার স্টাডি করব, পিএইচডি রিলেটেড জায়গায় যাব। আমরা যদি ছোট ছোট ছেলে মেয়ে হই তাহলে পড়াশোনার জায়গা এখন এনহ্যান্সমেন্ট হচ্ছে, তাহলে ভালো রেজাল্টের আমরা আশা করতে পারি। আমরা সামনে আমাদের মেডিকেল জয়েন্ট রয়েছে 2026-এ, তার মানে মেডিকেল জয়েন্টগুলো ক্র্যাক করা যেতে পারে, যেইগুলো মেন্সগুলো ক্র্যাক করা যেতে পারে। তার মানে ভালো ভালো এখন আমরা ফিনান্সিয়াল ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য বেটারমেন্ট, এইচআর নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য বেটারমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছে তাদের জন্য বেটারমেন্ট, কর্পোরেট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজকর্ম করছে তাদের জন্য বেটারমেন্ট, মাইক্রো ফিন্যান্স নিয়ে যারা কাজকর্ম করছে তাদের জন্য একটা বেটারমেন্ট এখন সময় আসছে। জন্মচক্রে যদি দেখা যায় যে আপনি বায়োসায়েন্সে অনেক বেশি এগোতে পারেন, তাহলে আমি বলবো মেডিকেলের পেছনে বেশি না ছুটে একটু মাইক্রোবায়োলজির পেছনে ছোটাতে আরম্ভ করুন। দেখুন ভারতবর্ষে যদি আমি দেখি তাহলে ভারতবর্ষে মেডিকেল সায়েন্স অনেক ভারতবর্ষে ডাক্তারদের স্টেজ অনেক উঁচুতে, মাইক্রোবায়োলজিস্টদের স্টেজ একটু নিচুতে। কিন্তু আমরা যদি ভারতবর্ষ ছাড়াই আমরা দেখতে পাবো বিদেশে মাইক্রোবায়োলজিস্টদের কিন্তু অনেক বেশি দাম, এবং আগামী দিনে মাইক্রোবায়োলজি এমন একটা বুমিং সেক্টরে যেতে চলেছে যা কিন্তু বিশাল একটা জায়গা। আর 2025-এ বৃহস্পতি আর রাহুর যা কম্বিনেশন থাকবে, আমি মিথুন রাশিকে তো বলবোই, সমগ্র রাশি আলোচনা তো হবেই, বা অন্যান্য রাশিকে যদি এখন শুনতে চান তা আমি বলবো প্রত্যেক কটা রাশির ক্ষেত্রেই কিন্তু এখন মাইক্রোবায়োলজির একটা ব্যাপক জায়গা আসছে। আপনি যদি মিথুন রাশি হন, মেডিকেল না পেলেও আপনি কিন্তু মাইক্রোবায়োলজিতে শিফট করে গিয়ে পরবর্তীকালে আপনি কিন্তু আরও ভালো জনারে চলে যেতে পারেন, সেই রকম কিন্তু একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। যদি রাহুর নক্ষত্র হন আপনি অনেক বেশি সাকসেসের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আপনি যদি বৃহস্পতির নক্ষত্র হন আপনিও অনেক সাকসেসের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। আপনি যদি মৃগশিরা হন আপনিও সাকসেসের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু গোটা বছরটা মৃগশিরার নয়, মৃগশিরা 8 মাস আপনার, 4 মাস খারাপ। কিন্তু যদি আমি আদ্রা আর পুনর্বসুকে দেখি তাহলে এই একটা বছর আপনাদের জন্য মাঠ ফাঁকা রইল, শুধু সাজিয়ে যান। এই জায়গাটাকে যদি সাজাতে পারেন, আদ্রা নক্ষত্র আর পুনর্বসু নক্ষত্র 1 বছর বাদে আমাকে বলবেন যে কেমন আছে। মিথুন রাশি থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে শনির যে ঘরটি আমরা দুটো ঘর পাচ্ছি, একটি মকর আর একটি কুম্ভ। তার মানে বোঝা যাচ্ছে মিথুন থেকে আপনার শনি হচ্ছে অষ্টমপতি, মিথুন থেকে আপনার শনি হচ্ছে নবমপতি। আমরা সাধারণত আপনারা যখন জিজ্ঞেস করেন দাদা আমি কত সঞ্চয় করব, দাদা আমি কত টাকা রোজগার করব, আমার জীবনে কত অ্যাসেট হবে, আমার জীবনে আমার ব্যাংক ব্যালেন্স কত হবে, আমি জীবনে কত ল্যাভিশ লাইফ লিড করতে পারবো, আমি জীবনে কত আরাম পাবো, সবটাই আমাদের কে দেখেন? সবটাই আমাদের দেখেন হচ্ছে অষ্টম ভাব। সেই অষ্টম ভাবের কারক গ্রহকে আপনার মিথুন রাশি যদি হয়ে থাকে তাহলে সে শনি, সে কতদিন বসে থাকবে মীন রাশিতে? 2.5 বছর বসে থাকবে। তার মানে 8 গিয়ে কোথায় বসবে? 8 গিয়ে বসবে আপনার দশম ভাবে। রাশি সাপেক্ষে দশমকে কানেক্ট করছেন আপনার অষ্টম আর আপনার নবম, তার মানে আপনার কর্মভাবকে কানেক্ট করছে। মিথুন রাশির সাপেক্ষে শনি কোথায় যাচ্ছে? কর্মভাবে। এবার মজার বিষয় কোথায়? শনি কোন নক্ষত্রে আপনাদেরকে আমি বুঝিয়েছি। শনি প্রথমে ঢুকবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে থাকবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে রেবতী নক্ষত্র যেটা মীন রাশির লাস্ট নক্ষত্র, সেই নক্ষত্রের উপর দিয়ে পাস করতে করতে সে চলে যাবে। 2.5 বছর ধরে তার এই 3টে নক্ষত্র সে পাস করবে। এবার আপনার যদি মিথুন রাশি হয় তাহলে আপনার মধ্যে প্রশ্ন আসবে যে দাদা আমাদের মিথুন রাশির ক্ষেত্রে কী কী হবে? দেখুন মিথুন রাশিতে কটি নক্ষত্র আছে? আপনার রাশিতে 3টি নক্ষত্র আছে। কি কি? আপনার একটি মৃগশিরা নক্ষত্র, একটি আদ্রা নক্ষত্র, একটি পুনর্বসু নক্ষত্র। মৃগশিরা কাকে ডিনোট করছে? মৃগশিরা মঙ্গলের নক্ষত্রকে ডিনোট করছে। আপনার যদি আদ্রা নক্ষত্রে জন্ম হয় তার মানে বুঝতে হবে আপনার রাহুর নক্ষত্রে জন্ম হয়েছে। আপনার যদি পুনর্বসু নক্ষত্রে জন্ম হয় তার মানে বুঝতে হবে আপনার বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। এই পুনর্বসুকে আপনি কোথায় পাবেন? এই পুনর্বসুকে আপনি পাচ্ছেন বেশিরভাগটা পাচ্ছেন হচ্ছে মিথুন রাশিতে, আর সব থেকে কম ভাগটা আপনি কিন্তু কর্কট রাশিতে পাচ্ছেন। এবার আপনাদের যদি কর্কট রাশির পুনর্বসু যদি দেখতে হয় তাহলে মিথুন রাশির পুনর্বসুটা দেখে নিলে আপনাদের কর্কট রাশির পুনর্বসুর ফলটা আপনারা কিন্তু জেনে যেতে পারবেন, কারণ একই ফল সে কিন্তু প্রদান করবে।
এবার যেটা বিষয়, সেটা কি বিষয়? সেটা হচ্ছে যে শনি কোথায় যাচ্ছে, শনি কোন কোন নক্ষত্র পাস করবে, এই 3টে নক্ষত্র পাস করবে। তাহলে আপনাদের রাশিতে কটা নক্ষত্র আমরা পেলাম? আমরা 3টে নক্ষত্র পেলাম, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। তার মানে আপনার যদি মৃগশিরা হয়, দেখুন মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে, তার মানে আপনার যদি মৃগশিরা হয়, তার মানে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, আমাকে এখানে কি দাঁড়িয়ে যেতে হবে। কারণ শনি কোথায়? শনি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটি বৃহস্পতির আরেকটি নক্ষত্র। তার মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করছে মীন রাশিতে। তার মানে আপনাকে বুঝতে হবে শনি বৃহস্পতির নক্ষত্রের উপর দাঁড়িয়ে এবার আপনাকে ফল প্রদান করবে। তাহলে আপনার যদি মৃগশিরা নক্ষত্র হয়, তাহলে পুনর্বসু নক্ষত্র আপনার কোন নক্ষত্র হবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র আপনার কোন নক্ষত্র হবে, রেবতী নক্ষত্র আপনার কোন নক্ষত্র হবে, আপনাকে সেটা জেনে নিতে হবে। তাহলে আপনি যদি মৃগশিরা ধরেন, তাহলে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, তাহলে পুনর্বসু মানে বৃহস্পতির নক্ষত্র, আমাকে এখানে দাঁড়িয়ে যেতে হবে, তার কারণ শনি বৃহস্পতির নক্ষত্র থেকে আপনাকে ফল দিচ্ছে। তাহলে এবার আমরা কি গুনবো? আবারও গুনবো মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। তার মানে পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, মৃগশিরা যদি জন্ম হয়, আদ্রা হচ্ছে সম্পদ, আর পুনর্বসু হচ্ছে বিপদ। তার মানে বুঝতে হবে মৃগশিরার ক্ষেত্রে শনি কিন্তু বিপদে ট্রানজিট করবে সর্বপ্রথম, তারপরে কোথায় যাবে, তারপরে বিপদ থেকে সে খেমে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে সে কোথায় যাবে, তারপরে সে প্রত্যরিতে যাবে। তার মানে এইভাবে মৃগশিরা নক্ষত্র 2.5 বছর ধরে 3টে ফেজ পাবে। এই 3টে ফেজের মধ্যে মৃগশিরা নক্ষত্র কখন ভালো পাচ্ছে? যখন শুধুমাত্র শনি যখন শুধুমাত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কানেক্ট করবে, অর্থাৎ যখন খেমকারক তারাকে কানেক্ট করবে, সেই মুহূর্তে আপনাদের জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ খেম মানে আমরা যা যা কাজকর্ম করছি সেগুলো একটা কল্যাণমূলক জায়গায় আসবে। অর্থাৎ আমি একটা বীজ পুঁতেছি, কিন্তু তার মধ্যে থেকে যে গাছ বেরোবে, সেখান থেকে ফল, এই ফলটা পাওয়ার সময় হচ্ছে যখন প্ল্যানেট একটি শুভ তারায় গিয়ে কানেক্ট করবে। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে, আপনার যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে আপনার এইটা আমি ট্রান্সফরমেশনটা দিয়ে দিলাম। এবার যদি আপনার আদ্রা নক্ষত্র হয়, দেখুন রাহুর নক্ষত্র, তাহলে আদ্রা নক্ষত্র যদি হয়, তাহলে আদ্রা আর তারপরে পুনর্বসু, তার মানে জন্ম আর সম্পদ। দেখুন আদ্রার ক্ষেত্রে কতটা সুন্দর একটা জার্নি শুরু হচ্ছে। আদ্রা শুরু করবে কি সম্পদ থেকে। তার মানে শনি কোথায় বসে রয়েছে? শনি বসে রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। মানে আপনার যদি রাহুর নক্ষত্র হয়, আপনার পরের নক্ষত্রটাই বৃহস্পতির নক্ষত্র। তার মানে আপনার যদি জন্ম নক্ষত্র রাহু হয়, আপনার সম্পদে কে? আপনার সম্পদ হয়ে গেল বৃহস্পতির নক্ষত্র। এবার শনি কোথায়? শনি তার মানে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে ফল দেবে, তার মানে আপনাকে সম্পদশালী করবে। এরপরে সে কোথায় যাবে? উত্তর ভাদ্রপদ নক্ষত্র, জন্ম সম্পদ বিপদে চলে গেল। তারপরে সে কোথায় যাবে? রেবতী, তাহলে জন্ম সম্পদ বিপদ, আবার সে খেমে চলে গেল। তার মানে দেখুন রাহুর নক্ষত্রের জাতক এবং জাতিকারা টু সাম এক্সটেন্ট একটা জায়গা কিন্তু বাজিমাত করবে। তার কারণ তারা এই যে 2.5 বছরের মধ্যে শনি কিন্তু 2টো তারা ভালো পেয়ে যাচ্ছে। কি তারা ভালো পেয়ে যাচ্ছে? একটা হলো জন্ম সম্পদ পেয়ে গেল, আর একটা খেম পেয়ে গেল। শুধু মাঝখানে যখন বিপদের উপর দিয়ে যাবে, তখন কিন্তু মিথুন রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন? তার মানে বিপদ যখন এখন এবার আপনার অষ্টমপতি বিপদে বসে যাচ্ছে, আপনার নবমপতি বিপদে বসে যাচ্ছে, এবার আপনার নবমপতি অষ্টমপতি খেমে বসে যাচ্ছে। তার মানে তার ফলগুলো কি হবে? এবার ধরুন আপনার বৃহস্পতির নক্ষত্র, তাহলে বৃহস্পতির নক্ষত্রেই শনি বসে রয়েছে, তার মানে এখন আপনার জন্ম নক্ষত্রে শনি বসে রয়েছে। আপনার যদি পুনর্বসু নক্ষত্র হয়, পূর্ব ভাদ্রপদও হচ্ছে আপনার বৃহস্পতির নক্ষত্র, পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র, বিশাখাও বৃহস্পতির নক্ষত্র। তার মানে শনি তো বৃহস্পতির নক্ষত্র থেকে ফল দেবে। তার মানে আপনার যদি পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, তার মানে শনি এই মুহূর্তে আপনার জন্ম নক্ষত্রে গিয়ে কানেক্ট করে বসে রইল। এরপরে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, অর্থাৎ আপনার সম্পদে চলে যাবে। তার মানে আপনি এখন জন্মে পেলেন, তার মানে এখন আপনার এখন একটা নিউট্রাল, একটা নিরপেক্ষ একটা জায়গা যাবে। খুব বেশি ভালো কাজও হবে না, আবার খুব বেশি খারাপ কাজও হবে না। এখন আমাদের যখন প্ল্যানেট যখন জন্ম নক্ষত্রে আসে, তখন আমাদের চেষ্টা অনেক বেশি করে করতে হয়। যখনই আমরা চেষ্টা বেশি করে করব, তখন তার থেকে আমরা অনেক বেশি উদ্বৃত্ত বা অনেক বেশি প্রফিট আমরা কিন্তু খুঁজে বার করব। তার মানে দেখুন কি হলো, বৃহস্পতির নক্ষত্রের ক্ষেত্রে জন্ম নক্ষত্র গেল, তারপরে সম্পদ, তার মানে বেনিফিট দিল, তারপরে বিপদ, তখন সে আপনাকে ড্যামেজ দেবে। তার মানে আমরা মিথুন রাশির ক্ষেত্র থেকে আমরা যেটা দেখতে পেলাম যে শুধুমাত্র রাহুর নক্ষত্র আর বৃহস্পতির নক্ষত্র অনেকটা বেটারমেন্ট থাকবে যতটা না মৃগশিরা নক্ষত্র পাবে। তার মানে মঙ্গলের নক্ষত্রকে এই শনির ট্রানজিটটা একটু সাফার করতে হবে যদি আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এবার দেখে নিতে হবে, এবার বুঝে নিতে হবে। কি জিনিসটা বুঝবো? দেখুন শনি আপনার অষ্টম, শনি আপনার যখন নবম, তার মানে এবার এরা কোন কোন তারা আপনার পাস করবে আমরা দেখলাম। এরা আপনার জন্ম সম্পদ বিপদ, যখনই এরা এই সমস্ত জায়গা, অর্থাৎ প্ল্যানেট যখন জন্মে আসবে, তখন আপনার মধ্যে একটা
ব্রেক লাগাবে আপনার জীবনের মধ্যে, আপনার গতিতে একটা ব্রেক লাগাবে। কেন ব্রেক লাগাবে? তার মানে আপনাকে আবার নতুন করে ভাবতে বলা হচ্ছে। শনির মতো প্ল্যানেট সেই 2.5 বছর একটা জায়গায় একটা রাশিতে বসে থাকে, তার মানে বুঝতে হবে এ অনেক লেট, এ অনেক স্থির, এ অনেক মন্থর গতি সম্পন্ন একটা প্ল্যানেট। তার মানে বুঝতে হবে সে যখনই আপনার বিপদে আসছে বা আপনার জন্মে আসছে বা আপনার খেমে আসছে, যেখানেই আসুক না কেন, বা আপনার সম্পদে আসছে যেখানেই আসুক না কেন, আপনাদেরকে শুরুটা কিন্তু আপনাকে একটু দাঁড়িয়ে করতে হবে, খুব ধীরে ধীরে করতে হবে। দেখুন, সম্পদে আসছে মানে আমি খুব লাফালাফি করবো, তাড়াতাড়ি সব কিছু করে নেবো, না। শনি মানে একটা প্ল্যানিং, শনি মানে একটা সিস্টেম। এবার মিথুন রাশির ক্ষেত্রে দেখুন অষ্টম, মিথুন রাশির ক্ষেত্রে যখন নবম, তার মানে আপনার অষ্টমপতি যখন জন্মে যাবে আপনি কিছু সম্পত্তি ক্রয় করতে পারেন, আপনার কিছু বেনিফিট হতে পারে। তার মানে শনি এবার কোথায় যাচ্ছে? শনি আপনার দশমে যাচ্ছে। এবার দশম মানে আপনার কর্মের জায়গায় দেখছে, তার মানে কর্ম থেকে আপনি ইনকাম করবেন। তাহলে কর্ম থেকে আপনি ইনকাম করবেন, সেই ইনকাম আপনি অষ্টমে কাজে লাগাবেন, সেই ইনকাম আপনি নবমে কাজে লাগাবেন। কেন? অষ্টম থেকে আমরা কি বললাম, আমরা নিগূঢ় তত্ত্বের সফলতাকে আমরা কানেক্ট করে থাকি, আমরা অষ্টম থেকে আমরা আমাদের সফলতাকে কানেক্ট করে থাকি। আর নবম, আমরা সফল হব কি হব না তার সেটা ডিপেন্ড করছে কি নবমের উপর। তার কারণ নবম হচ্ছে আমার পিতা, ধর্ম আর ভাগ্য, অর্থাৎ আমি রাইট পথে আছি কিনা, আমি সঠিক কাজ করছি কিনা, আমি শ্রদ্ধা নিয়ে আমি কাজ করছি কিনা, আমি আমার পিতার জায়গা দেখাচ্ছে। তার মানে পিতা, ধর্ম, ভাগ্য, এই যে জায়গাটা আমার ভাগ্যের জায়গা, আমি যে কাজটা করছি এই কাজে আমি সফলতার কতটা পাবো, আমার বরাত জোর কতটা। তার মানে শনি এই পুরো 2.5 বছর ধরে আপনাদের এই জায়গাগুলো দেখে যাবে। এবার মজার বিষয় কি, শনি কোথায় গেল? শনি কর্মে গেল। কে? সে অষ্টমপতি। তার মানে অষ্টমপতি যখন সে কর্মে যাচ্ছে, তার মানে বুঝতে হবে আপনাদের কর্মের জায়গা থেকে এই 2.5 বছর একটু সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের থেকে। বাট যখন আমি আপনাদেরকে তারাগুলো বুঝিয়ে দিয়েছি, যদি আপনার জন্মে থাকে আপনি কিছু বেনিফিটেড কাজকর্ম করুন, যদি আপনার সম্পদে থাকে আপনি কিছু ক্রয় করুন, আপনি আপনার অ্যাসেট বাড়ান, আপনি আপনার চাকরিগুলোকে চেঞ্জ করুন, আপনি নতুন কিছু আপনি ডাইমেনশানে নিয়ে আসতে পারেন। আপনার চাকরি আছে, আপনি তার পাশাপাশি আরেকটা কোনো ইনস্টিটিউশন বা আরেকটা কোনো আপনি একটা অর্থনৈতিক রোজগারের আরেকটা রাস্তা আপনি খুঁজে বার করতে চাইছেন, আপনি সেই রাস্তাও আপনি তৈরি করতে পারেন। তার মানে যখন সম্পদে যাচ্ছে, যখন বিপদে যাবে তখন আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, কারণ বিপদ মানে আপনার সেই জায়গায় আপনাকে চাকরি চলে যেতে পারে, আপনার ব্যবসা নষ্ট হয়ে যেতে পারে, আপনার অর্থ নষ্ট হয়ে যেতে পারে, তার মানে ইত্যাদি নানা রকমের জিনিসগুলো আমাদের মেলিফিক কিন্তু দিতে পারে যখন শনি বিপদে থাকবে। তার মানে আপনাদেরকে কি বোঝাতে হচ্ছে, আমাদেরকে যেটা বুঝবো যে মিথুন রাশির সাপেক্ষে এবার আমরা একটা প্রাইমারি জিনিস বুঝবো, সেটা কি কোন কোন জায়গা থেকে আমাকে সাবধানে থাকতে হবে। কর্মের জায়গা থেকে আমাকে সাবধানে থাকতে হবে, আমাকে আমার বাবার হেলথ নিয়ে আমাকে আমার সাবধানে থাকতে হবে। তার কারণ অষ্টমপতি যখন সে দশমে যাচ্ছে এবং সে যখন বিপদ তারা যখন ক্রস করবে তখন সে কিন্তু বাবার উপর কিছু সমস্যা, বাবার শরীর স্বাস্থ্যের উপর সমস্যা, বাবার অর্থের উপর সমস্যা ইত্যাদি সমস্যাগুলো দিতে দিতে যাবে। এবং যখন শনি বিপদে থাকবে তার মানে আপনার কর্ম বিপদে থাকবে, আপনি কর্ম থেকে যে অর্থ রোজগার করছেন সেই অর্থ যদি কোথাও ইনভেস্ট করেন সেই জায়গা বিপদে চলে যেতে পারে, হেলথের জায়গা বিপদে চলে যেতে পারে, আপনার জীবনে এখন কোর্ট কেস আসতে পারে। তার মানে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো সাবধানতা অবলম্বন করতে হবে। কখন? যখন শনি আপনার বিপদ বা শনি আপনার জন্মকে কানেক্ট করছে, তার মানে এই জায়গাটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আর শনি যখন আপনার সম্পদে কানেক্ট করছে তখন আপনাদের মন খুলে এগিয়ে যেতে হবে, মন খুলে কাজ করতে হবে। যত রকমের ডেকোরেশন আছে বা আপনার মাথায় যে প্ল্যানিংগুলো রয়েছে, যখন শনি সম্পদ তারায় যাবে আপনার রাশি সাপেক্ষে, মিথুন রাশি সাপেক্ষে, তখন আপনি সেই ডিজাইনিংগুলো বা সেই প্ল্যানিংগুলো এক্সিকিউট করার চেষ্টা করুন। যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনি মোটা বেনিফিট পাবেন। দেখুন, শনি দশমে যাচ্ছে, তার মানে শনি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি তোলে। তার মানে মিথুন রাশির জাতক এবং জাতিকারা যদি 2.5 বছর কনসেন্ট্রেট করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কোনো চাকরি বাকরি পাবো তাহলে তারা পেতে পারেন, কোনো সমস্যার কিছু নেই। আপনারা যদি বাড়ি থেকে দূরে চলে যেতে চান, তার কারণে অষ্টমপতি নবমপতি বা দশমে এসছে, সে কোথায় দৃষ্টি দেবে? চতুর্থে দৃষ্টি দেবে। তার মানে আপনি যদি বাড়ি থেকে দূরে চলে যেতে পারেন তাহলে আপনার জন্য এখন একটা বেটারমেন্টের একটা জায়গা তুলবে, বা শনি এখন বাড়ি থেকে দূরে নিয়ে যাওয়ার একটা প্রপোর্শন কিন্তু তৈরি করবে। সেই দিক থেকে বলাই বাহুল্য যে একটা ভালো একটা জায়গা কিন্তু আপনাদের আসছে। শেয়ার মার্কেট এখন একটা দারুণ একটা জায়গা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। শেয়ার মার্কেটে অনবদ্যভাবে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন, কিন্তু দেখে নেবেন আমি আপনাদের থেকে তারা শিখিয়ে দিয়েছি। যদি ভালো তারায় থাকে মন খুলে ইনভেস্ট করুন, যদি খারাপ তারায় শনি বসে থাকে তাহলে আপনি লং টার্ম বা সুইংয়ে আপনি ইনভেস্ট করতে আরম্ভ করুন, দেখবেন সেখান থেকে আপনার প্রফিটগুলো বের করতে আরম্ভ করতে পারবেন। শনি যে সময় আপনার সম্পদে আছে সে সময় আপনি লোন নিন, শনি যে সময় সম্পদে আছে সে সময় বাড়ি কিনুন, শনি যে সময় আপনার সম্পদে আছে সে সময় আপনি যা ইচ্ছা তাই করুন। কিন্তু যখন সে জন্ম আর বিপদে থাকবে তখন কোনো রকম ডেভেলপমেন্টের কাজগুলো আপনি করবেন না। আপনার প্ল্যান হচ্ছে আপনি এই সময় চাকরি শিফট করবেন, একটু দাঁড়িয়ে যান, শনিকে নক্ষত্র চেঞ্জ করতে দিন, তারপরে চাকরি শিফট করুন। এগুলো নানা রকমের অনেক প্ল্যানিং রয়েছে। দেখুন, একটা
প্ল্যানেট যখন একটা ভাব থেকে আরেকটা ভাবে চলে যাচ্ছে, সেই ভাবের সে ফলটা কিন্তু সে ওই ভাবে নিয়ে গিয়ে বসে পড়ছে। তার মানে এতদিন শনি আপনার নবমে ছিল, সে 8-এর ফল নবম থেকে তুলছিল, 9-এর ফল 9 থেকে তুলছিল, এবার 8 আর 9 গিয়ে 10-এ বসেছে, তার মানে 8-এর ফল 9-এর ফল 10 থেকে আসবে। তার মানে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি জীবনে কি ম্যানেজমেন্ট করব, আমার জীবনে আমার যে চিত্রটা তৈরি করবো সেটা কীরকম চিত্র হবে, অর্থাৎ এখনকার চিত্র আমার কী হবে, এখন প্ল্যানেট যেখানে বসে রয়েছে এই 2.5 বছরের এই 2.5 বছরের আমার পন্থা কী হবে, কোন ট্রিকি ওয়েতে আমি 2.5 বছর বাঁচবো, যে ট্রিকি ওয়েতে যদি 2.5 বছর বাঁচা যায়, যেখান থেকে আমি ভালো ফাইন্যান্স নিয়ে আসবো, যেখান থেকে আমি উন্নতি নিয়ে আসবো, এডুকেশনের উন্নতি নিয়ে আসবো, সন্তানের উন্নতি নিয়ে আসবো, বৈষয়িক উন্নতি নিয়ে আসবো, আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসবো, ইত্যাদি বিভিন্ন উন্নতিগুলো আমাদেরকে নিয়ে আসতে হয়। কিন্তু তার জন্য সঠিক একটা সময় থাকে। আপনারা অনেকে বলেন যে দাদা আপনি প্রচণ্ড নেগেটিভ বলেন, আপনি প্রচণ্ড নেগেটিভ বলেন। আমার মনে হয় কোথাও না কোথাও আপনারা মনে হয়, জানি না, দেখুন আমি খুবই কম শিক্ষিত, আমার ভাষা হয়তো কম, আমি হয়তো বাংলাটা ভালো করে বলতেও পারি না, আপনারা হয়তো ভালো করে বাংলাটা নাও বুঝতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা মনে হয় পুরো প্রোগ্রাম দেখেন না। তার কারণ আমি নেগেটিভটা বলি, অর্থাৎ তার কারণ আপনাকে দাঁড় করানোর জন্য। আপনার নেগেটিভ হলে আমার কি, আমার তো কিছুই না, আপনার টাকা লস হলে আমার কি এসে যায়, আমার তো কিছু এসে যায় না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যখন এই অনুষ্ঠানটা করছি, আপনারা যখন অনুষ্ঠানটা দেখছেন, আপনার টাকাটা নষ্ট হবে কেন? তার কারণ আমার এখান থেকে বলার একটাই অর্থ যে আপনারা ঠান্ডা মাথায় আগে অনুষ্ঠানটা দেখুন, বুঝুন, শিখুন, আগে বোঝার চেষ্টা করুন। আগে তো বুঝতে হবে বিষয়কে। যদি আমি না বুঝে যদি আমি চিল্লামিল্লি করি তাহলে তো মুশকিল। আজকে যদি আপনাকে বলা হয় শনি, আপনারা শনি 7.5 নিয়ে অনেকেই ভাবছেন, তা আপনাকে যদি বলা হয় শনি সম্পদ তারায় গেলে আপনার কী কী ফল দেবে, আপনি তো বলতে পারবেন না। শনি বিপদে গেলে আপনার কী কী ফল দেবে সেটা তো আপনি বলতে পারবেন না। আপনার অষ্টমপতি যখন বিপদে যাচ্ছে, আপনার অ্যাসেট ইন ডেঞ্জার, আপনার অষ্টমপতি যখন বিপদে যাচ্ছে, তার মানে আপনার কোর্ট কেস আপনার জন্য তৈরি হচ্ছে, আপনার ল লিটিগেশন আপনার জন্য তৈরি হচ্ছে। আপনার অষ্টমপতি যখন, আপনার নবমপতি যখন আপনার বিপদে যাচ্ছে, তার মানে আপনার বাবার হেলথ নষ্ট হতে পারে, আপনার বাবার ফাইন্যান্স নষ্ট হতে পারে। এবং আপনি যদি কর্মের দ্বারা যে অর্থ রোজগার করেছেন, সেই অর্থ যেখানে ইনভেস্ট করলেন সেই জায়গায় যদি জটিলতা চলে আসে, সেখান থেকে আপনার মান সম্মানহানি, কোর্ট কেস, মানে হয়রানি ইত্যাদি নানা রকমের সমস্যা। আমাদের কথার কি, আচ্ছা জ্যোতিষ কি বলে? জ্যোতিষ বলে কখন আপনি দৌড়বেন আর কখন আপনি দাঁড়াবেন। আমি নেগেটিভগুলো কেন বলি, তার কারণ এখন আপনার দাঁড়ানোর সময় কি না, আপনি আমার নেগেটিভ শুনে আপনি দাঁড়িয়ে যাবেন, আর আমি যদি পজিটিভ বলি তাহলে আপনি দৌড়তে আরম্ভ করবেন। তাহলে এটাই হচ্ছে আমার মূল মুগ্ধা কথা। অর্থাৎ আপনারা যারা ভাবছেন, যারা দেখুন কমেন্ট সেকশন খোলা রয়েছে, যা খুশি কমেন্ট আপনারা করতেই পারেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার যারা ভালো শ্রোতা, যারা ভালো বক্তা, তাদের একটু ডিস্ট্র্যাকশন হয়, তাদের সমস্যা হয়। যারা ভালো শ্রোতা, যারা ভালো দর্শক, যারা শিখতে চাইছে, তাদের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। আর দেখুন আপনার যদি মনে হয় 7.5 আলোচনা শুনবেন, তাহলে আমার আশেপাশে প্রচুর দেখুন জ্যোতিষী আছে, তারা 7.5 নিয়ে আপনাকে বুঝিয়ে দেবে কী 7.5। কিন্তু দেখুন আমরা যারা ভালোভাবে অ্যাস্ট্রোলজিটা করার চেষ্টা করি, আমরা দেখুন এখনও অ্যাস্ট্রোলজি পুরোটা শিখতে পারিনি। আমার এই একটা জন্মে আমি অ্যাস্ট্রোলজি শিখতে পারবো কি না আমার সন্দেহ রয়েছে। যারা বলেন, যারা শিখে ফেলেছেন, আমার তাদেরকে প্রণাম, তাদেরকে আমি করজোড়ে প্রণাম করি। তারা সত্যি ভীষণ ভালো মানুষ, তাদেরকে ভগবান সাথ দিয়েছেন, তারা জ্যোতিষটা শিখে ফেলেছেন। আমরা এখনও এক জন্মে জ্যোতিষটা শিখতে পারিনি। এই যে আপনাদেরকে বলছি না, এখানেও মনে হচ্ছে যেন আরও কত রকম ডেভেলপমেন্ট, মনে হচ্ছে যেন 2 ঘন্টা ধরে মিথুন রাশিকে নিয়ে আলোচনা করি, আপনাদেরকে গুছিয়ে বোঝাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। আপনার পক্ষে 2 ঘন্টা এই প্রোগ্রাম দেখা সম্ভব নয়। কাজেই আমার কথা হচ্ছে শনির 7.5, একটা শনির মতো প্ল্যানেট, বৃহস্পতির মতো প্ল্যানেট, রাহুর মতো প্ল্যানেট, কেতুর মতো প্ল্যানেট, সবাই এটা ট্রানজিট করবে। এরা এক একটা নক্ষত্রের উপর দিয়ে যাবে। আমাদের নবতারা চক্র, সান্নারী চক্র, এগুলোকে ডিজাইন করা হয়েছে কেন? তার কারণ সান্নারী চক্রে কখন বিনাশ নক্ষত্রে যাচ্ছে, কখন সাংঘাতিক নক্ষত্রে যাচ্ছে, কখন মানস নক্ষত্রে যাচ্ছে, কখন সমুদয় নক্ষত্রে যাচ্ছে, কখন জন্ম নক্ষত্রে যাচ্ছে, কখন কর্ম নক্ষত্রে যাচ্ছে। এটা কি আপনি জানেন? এই যে 6টা চক্র, এই 6টা চক্রকে আপনি জানেন না? আপনার নক্ষত্রের উপর দিয়ে কখন আপনার সাংঘাতিক নক্ষত্রের উপর দিয়ে আপনার শনি পাস করে যাচ্ছে, আর আপনি ভাবছেন এই সময় আমি ডেভেলপমেন্ট করব। আপনি সেই ডেভেলপমেন্ট করতে গেলেন তো করতে, কিন্তু গিয়ে আপনি পুরো লেজে গোবরে হয়ে গেলেন, আপনি একটা পাঁকে পড়ে গেলেন, যে পাঁক থেকে বেরোতে গিয়ে আপনার আরও 20 লক্ষ টাকা বেরিয়ে গেল। তার মানে বোঝাতে পারলাম, তার মানে এই সমস্ত প্ল্যানেটকে নিয়ে ছেলে খেলা করা নয় না, তারাগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন আমিও আপনাদেরকে বলতে পারি শনি 7.5 আসছে, আপনার বাবার খারাপ হবে, আপনার ছেলের খারাপ হবে না। শনি 7.5 নয়, শনি ট্রানজিট করছে। শনি 7.5 বলে কিছুই হয় না। শনি যখন ট্রানজিট করে মীন রাশিতে, আজকে কুম্ভ রাশি থেকে সে যখন মীন রাশিতে ট্রানজিট করবে, তার মানে সে বৃষ রাশিকেও ফল দেবে, মেষ রাশিকেও ফল দেবে, মীন রাশিকেও ফল দেবে, কুম্ভ রাশিকেও ফল দেবে, মকর রাশিকেও ফল দেবে, বৃশ্চিককেও ফল দেবে, তুলাকেও ফল দেবে, সবার ক্ষেত্রেই সে ফল দেবে। কিন্তু কী ফল দেবে?
প্রশ্নটা তো সেটাই না, কি ফল দেবে। যেমন আজকে আমরা আলোচনা করলাম মিথুন, মিথুন মানে অষ্টম, অষ্টম মানে আপনার নিগুড় তত্ত্ব, আপনার সফলতা, আপনার অ্যাসেট, তার মানে আপনার সেটা বাড়ছে কিনা, আপনার রোগ, আপনার অসুস্থতা, আপনার দীর্ঘদিনের অসুস্থতা, সবটা নির্ভর করবে এই অষ্টম থেকে। তাহলে এই শনির ট্রানজিটে আপনার এই অষ্টমপতি, এই যে শনি, সে যখন আপনার কর্মভাবে গেল, সে সেখান থেকে কোন কোন তারাগুলো পাস করছে, তাহলে কী কী ফল দেবে সেটা নিয়ে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান। এই 2.5 বছরের যে পথ, সেটাকে গুনে ফেলুন। আমি জানি আজকে অনেক কিছু বললাম, আপনারা দুঃখ পাবেন না, আমি কিন্তু আপনাদের কোনো বকাবকি দিইনি। দেখুন, আমি শুধু আমার ভার্সানটা বললাম, আমার মনে হয় যেটা, কারণ আমি আপনাদের কমেন্ট সেকশন পড়ি, আমার কাছে আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমি বলি যে আপনারা কমেন্টস করবেন, আমি সেই কমেন্টগুলো পড়বো, আমি পড়ে আপনাদের জন্য ব্লগ তৈরি করব। হ্যাঁ, আমি হয়তো কমেন্ট সেকশনে ডাইরেক্ট কোনো উত্তর দিতে পারি না, আমার উত্তর দেওয়ার অভ্যেস হচ্ছে ব্লগ তৈরি করে করে। তার মানে আপনারা বোঝেনও, কারণ আপনারা অনেকেই বলেছেন দাদা শনি নিয়ে আলোচনা করুন, শনি নিয়ে আলোচনা করুন, শনি নিয়ে আলোচনা শুরু করুন। আজকে দেখুন মিথুন রাশি অবধি আমরা পৌঁছে গেলাম। তার মানে শনি নিয়ে তো আলোচনা করব, কিন্তু কি আলোচনা করব আপনারা বুঝবেন কতটা। এই জন্য 7.5 মাঙ্গলিক, কাল সর্প, এই সমস্তকে দূরে রাখুন। দেখুন, আপনারা জানেন না জ্যোতিষশাস্ত্রটা, আপনারা লেম্যান, আপনারা কয়েকজনের মুখ থেকে শুনেছেন এটা মাঙ্গলিক, এটা 7.5, এটা কাল সর্প। না, তা নয়, এর মধ্যে অনেক তথ্য রয়েছে, এর মধ্যে অনেক গোপন সূত্র রয়েছে। সেই সূত্রগুলো এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। আপনার লগ্নে মঙ্গল, আমার লগ্নে মঙ্গল, আরেকজনের লগ্নে মঙ্গল, 3টে লগ্নে মঙ্গল 3 রকমের ফল দেবে। এই বিষয়গুলোকে কিন্তু বুঝতে হবে। ম্যান টু ম্যান ভ্যারি করে, চার্ট টু চার্ট ভ্যারি করে। তো আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে আপনি তাহলে আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসবেন। আপনার মিথুন রাশি হতে পারে 2.5 বছর কিভাবে আপনি কাটাবেন তার একটা সুন্দর চিত্র আপনি নিয়ে নিন, এবং সুন্দর করে আমি যা বুঝিয়ে দিলাম, যখন সম্পদে যাবে বেনিফিট নিয়ে নিন, যখন জন্মে যাবে বেনিফিট নিয়ে নিন, যখন বিপদে যাবে তখন দাঁড়িয়ে পড়ুন। আশা করি প্রত্যেকের ভালো লাগলো। কমেন্ট সেকশন খোলা রয়েছে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি কমেন্ট করেন, সেই কমেন্ট পড়বো আমি, সেই কমেন্ট দেখে আপনাদের জন্য ব্লগ তৈরি করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। রাত্রি 9টায় সম্রাটদা হাজির থাকছে, আপনিও নিশ্চয়ই হাজির থাকবেন। নমস্কার।